ওরে আমি দুটো বিয়ে করছি বলে পাড়ার লোকেরা তো হিংসা কানে, না না পাড়ার লোকেরা তো হিংসা কানে। আমি মরদ, তাই আমি দুটো বিয়ে করেছি। আমার ইঞ্জিনের দাম আছে, এ স্বরাজ ইঞ্জিন। আলা একা ইঞ্জিনে, একখানে ইঞ্জিনে দুটো টলি টেনে নিয়ে যাচ্ছে। মরদ কম লয়। গিন্নে কি হয়েছে গো? ওরে আমার শর্মানি। কি হয়েছে? দরজা খোল। দরজা খুলবো? একা ঘরে বসে আছি, মন খারাপ করে। যে ঠিক বুঝতে পেরেছে, নিশ্চয়ই মনে হয় মা ছোট গিন্নি কোথায় গেছে, সুর করে এবার আমার কাছে চলে এসছে। না না, ঝগড়া করলেও হবে না, যতই হোক আমার স্বামী বললে কথা, দুটো ভালোবেসে কথাও তো বলতে হবে। একই তো আমার কাছে আসে না, খায় না, শোয় না, কিছুই করে না। যাই ভিতরে একবার দেখি। শর্মানি, দাঁড়া, আমি দরজাটা খুলি, সরে যা। দরজা খুলছে না মনে হয় কেনেলের কপাট। দরজা খোলা হয়। কি হয়েছে? তুই কি অত সত্যি মেয়ে, তাই দরজা লাগিয়ে বসে থাকি সবসময়? বসে থাকবো না? বসে থাকবো না? তোমার মুখ দেখতে ভালো লাগে না আমার, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। তোমার সঙ্গে কথা বলতে দূরের কথা, তোমার সঙ্গে মনের দুঃখ তো দূরের কথা, আমার সব চলে গেছে। আমার সঙ্গে? হ্যাঁ আমার সঙ্গে? বাঁচা মাগি, তোর সঙ্গে কথা কা বলবে রে? তোর কাছে এতদিন শুয়ে থাকলাম, একটা কুকুরের কাছে শুয়ে থাকলে 50টা ছেলে হয়েছে। এবার হাসছো না, কালো মাসে হাসছে দেখো, হাসছে দেখছে ভালো। তখন বিয়ে দিলাম ভালো মেয়ে, দেখো তুই মজা, তোর মাও মজা। দেখো একদম আমার মাকে বাঁচা বলবে না, বলে দিচ্ছি। আমার মা যদি বাঁচাই হলে তাহলে আমি হলাম কুত্তিকে গো। ওইটাই তোমার চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে মানে? আমার এইটা চিন্তা যে তোর মায়ের ছেলে হইলো, তোর হইলো না কেন? ভালো খাদ্য আমার কি করে ছেলেটা হবে? কি করে হবে বলো? তুমি যখন আমাকে বিয়ে করে আনলে তখন তোমার এই ঘরেতে সেরকম কিছু ছিল না, তাই আমার আজকে এই ঘরের সংসারে সব জোগাড় করতে আমি ভাবছি আজ নাই হয় কাল নেবো, কাল না হলে পরশু নেবো, নালে এক বাস বাদে নেবো। ও বাবা, তা করতে করতে ঠিক আমার কাছে তুমি না সাও না কিছু করেছো না কিছুটা, কি করে ছেলেটা হবে বলো? হারাম জাতি। না না, তোর ওই বুড়ো গাছে জল না থেকে না দেয় ভালো। না না, একটা ছেলে হইল না, আমাকে বাবা বলে ডাকবে, তোকে মা বলে ডাকবে। আরে মরে গেলে আমার মুখে আগুন দেবার লোক নাই রে। পাড়ার ছোড়া গুলো দেবে, ওরা আমার পন্দে আগুন ভরিয়ে দেবে। ভালোই তো, ওই তো ছুরি কাটতে আমাকে বিয়ে করে এনেছো, সে তোমাকে ছেলে দেবে, গাদ্দা ছেলে দেবে, দিয়ে নিয়ে ঘর করবে, তুমি থাকবে উলাউ কামিন, সে নিয়ে ঘর করো না। ওর মা তো বললে যে কি বলেছে? বিয়ে করো, আমার মেয়ে ভালো ভালো। হ্যাঁ, ছেলে দেবে বলেছে। ছেলে দেবে? বাবারে, ওর মা বললে যে আমার মেয়ে মাসে 3টে করে বাচ্চা দেবে। 3টে করে হবে? হ্যাঁ, এখন যা ছেলে পিলে বেশি তার লাভ বেশি, জানি। কন্ট্রোলে 5 কেজি করে চালে ফেরে, আবার অঙ্গনারীতে ভাত, স্কুলে ভাত, মাকে ছেলে বিয়ে দেয়। আরে আমাকে এই দুদিন করলে করে দুধ খায়। তোমাকে নিয়ে আমি কোলে করে দুধ খাওয়াবো? তবু লোকে বাঁচা নামটা দেবে, ঘুরছবে নাকি? আবার কে বিয়ে করে চলে গেল? ভালোই হয়েছে। দেখ, আমাকে মালা দিচ্ছি আর তোমাকে একটা থালাও দিচ্ছে। তোমাকে দেবে। দেখ, কবে বিয়ে করেছি? হ্যাঁ। আমার গুণ্যমান্নি কোথায় গেছে? ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? হ্যাঁ। ওই জন্য আমার কাছে চলে এসেছো? না, ওই জন্য বললে যখন দিন সাথে আসবো না, আমার মায়ের সেবা যত্ন করবো। ওর মায়ের গায়ে লবান চলছে। লবণ চলছে? ও তো লবান করতে গিয়েছে, দিয়ে তুমি চলে এসেছো। আমি দেখলাম যে এই সময় আমাকে বলে যে বড় গিন্নি ঘরে যেন ঢোকা না হয়। হ্যাঁ। তা তোমাকে আমি ভালো কম বাসি। সে তো বটে। যতই হোক আজ আমাদের সেই বিয়ের দিন। বিয়ের দিন আমার খুব মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে তো পড়বেই। বারবার ভেদটা হচ্ছে ওই জন্য। মনে পড়ছে বলে সবসময় পিচ্ছা পাচ্ছে। হ্যাঁ, সে বিয়ের দিন আমার খুব পেঁচা হচ্ছিল। তোকে যখন বিয়ে করছি আমার ভয়ে চুরুক চুকে আন্ডা প্যানে মুছতে ফেলেছি, সেই মনে পড়ে গিয়েছে আজকে। আজ যখন তোর কাছে এসেছি
ওরে আমার গুণমানি রে। হ্যাঁ দেখো এই মালাটা কি করবে এখন? আজকে সেই বিয়ের দিন। ও বিয়ের দিন, সেই যে মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তা কুমড়ো হাতটা ছাড়, ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগে না, আমার হাতটা লাগছে। কোনখানে? ওই যে তুমি ওই যে চুরিকে নিয়ে আসো সবসময় ঝগড়া করে আমার হাতটা লাগিয়ে দিয়েছো ওই জন্য আমার। ওরে বাবা রে, লে আজ নতুন করে একবার ফুল সহ্য করিলি। তাই নতুন করে ফুল সজ্জা করবে? না না মেয়েগুলা একটু উল্লু দাও কেন গো? বাবরে কালো মাসি ভোজ খাবার দেখে কি কয়েছে না বললে হারি পেয়াদ মা তোমার। আমাকে ভালোবাসো তো? এত ভালোবাসবো না? তুমি আমার স্বামী বলে কথা, তোমাকে আবার না ভালোবাসলে হয়? কই গো, তুমি আমাকে মালা দিচ্ছ তো আমার প্রণাম করছো না? সে বিয়ের সময় তুমি মালা দিয়ে আমাকে প্রণাম করলা, আর আজকে আমি দিলাম দিয়ে তোমাকে প্রণাম করলাম। দেখছো? যদি একটা ছেলে বিলে হয়। ও সানাইটা যে বলছে কি ও মালা দিলাম আজকে ছেলে হবে নাকি? রাজ্যপতি কেউ শুনছে তা, আরে আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভরে যায়। আজ মধুর রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার ফুল ওরে আজ মধুরাত আমাদের বুলু বয়সে ফুল সহ্য, এ সজ্জায় কোনো নাই লজ্জা। ওরে আজ মধুর কি হলো গো? কি হলো গো? কাপড় চোপড় গুটিয়ে কি করছো? হাত টানে দিও না, আমাকে ধৈর্য ফেলে দিচ্ছে তা কিছু পারছো না। হ্যাঁ গো, তুমি কত বিয়ে করবে? যে পাচ্ছে সেই আছে মাল্লা দিয়ে দিচ্ছে। বিয়ে করছে না, শালারা মজা মারছে। দেখছি শালা বুড়ো হাতে লড়ছে কত রে। এখন তোমার লেগে গেল? আমার ছুরি ফেলে দিলি? ছুঁড়ে ফেলিনি, তুই নাচতে নাচতে আনন্দ করতে করতে তুমি ফসকে গেছো। ও আমাকে মারার তাল হয়েছে, হ্যাঁ। আনন্দ হয়েছে মারার তাল। এই একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। এই একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। তাই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না,
আমাকে ভালোবাসতে মন চাইছে তার ঠিক নেই, কিন্তু আমার ভয় হচ্ছে যদি একবার আর ঢুকে যায়। ও ছোট লোক মেয়ে, অসভ্য মেয়ে, আমি তোমাকে বেশি ভালোবাসি। তুমি আমাকে বাসো ভালো? বাপরে, তোমাকে যদি ভালো না বাসবো তাহলে আমি আর একটা বিয়ে করি? ভালোবাসি মানে তারপরে আর একটা বিয়ে করি মানে বুঝতে পারলাম না। এই তোমার বাচ্চা নেই নাই কেন? তোমার কষ্ট হবে বলি? হ্যাঁ সে তো বাটি, তোমার গেলে যে নষ্ট হয়ে না। ঠিকই বলেছো, 10 মাস 10 দিন পেটে রাখতে হবে, আবার মনে করো তাকে ফেলতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে বলো আমার। তার মানে তুমি বাঁচা থাকো আর ওই মাকে বিয়ে মরু। আমি তোমার কত ভালোবাসি। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসবে না? তোমার ভালোবাসার জন্য, তুমি ভালোবাসো বলেই তো তোমার মুখ পানে এই আমার সংসার আমি হাল ধরে বসে আছি। হ্যাঁ গো, অনেক হাল ধরে বসে আছি। ওই বউটার ভালো। কোন বউটা? ওই বউটার ভালো। আমি ভালো নয়? ও ছেড়ে দেবে। ও ছেড়ে দেবে, ও ভালো। আমি ভালো নয়, আমাকে এই ভালোবাসছো আবার এই ভুলে যাচ্ছ। ওই জন্য তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় যেন আমি বাপের বাড়ি পালিয়ে যাই, আমি থাকবো না মনে হয় যেন। আমি কেন যাবো? তুমি চলে যাও। এই ঘর আমার, এই জায়গা আমার, আমার শ্বশুরের ভিটে, আমার শাশুড়ির ভিটে আমি থাকবো। শালা নারীর চরিত্র বেজাই জটিল, তোমরা কিছুই বুঝতে পারবে না। এক্ষুনি ভালো না। নারীর চরিত্র বেজাই জটিল, তোদের চরিত্র বটে রে। এক্ষুনি ভালোবাসছিল, এক্ষুনি বলছে যা। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার ঘর, আমার দুয়ার, আমি থাকবো। ওই ছুরিকে মাগিকে নিয়ে ঘর থেকে বেরো। ওই ওকে নিয়ে চলে যাও। কোথায় যাবে আমি কি জানি? তুমি পূজা করে গা, কোথায় যাবে? চলে যাও, তোমাকে থাকতে দেবো না। ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া। কি আমি হত ছাড়া? হ্যাঁ, তোমার মতো লোকের কাছে নিয়ে থাকার থেকে না থাকাই ভালো। ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। দেখ ছোট বউটা নাই বলে তোর কাছে আইলাম। আলো তোর কাছে মুচতে আসতাম। এই বুড়ো মানুষ রাইতে শুয়ে কাঁপবো বললি, আমাকে তাড়িয়ে দিচ্ছিস? কিন্তু আমি তোরে ছেড়ে যাবো কোথা? তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথা? তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তাড়িয়ে দিচ্ছি, আমি যাই যদি মরে। আর বইয়ে গেছে খাবো ভিক্ষা করে। এ হাত তালি দিচ্ছে দেখো। হারাম দাদা, আমার পোঁত ভাইছে, তোমার মজা লাগছে। ওরা হাত তালি দেবে কেন বলো তো? কেন বলবি? তোমাদের মতন পুরুষরা যদি মরে যায় তাহলে মেয়ে ছেলেদের আরো ভালো না কি গো মা বোনেরা? ওই রকম পুরুষরা যদি মরে যায় তাহলে মেয়েরা আমরা ভিক্ষা করে খাবো, সত্যি হয়ে থাকবো, কিন্তু তোমার মতো লোককে নিয়ে ঘর করবো না। আমি যাই যদি মরে। আর বইয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে কা ভিক্ষা দেবে? সবাই দেবে। গ্রামে দেখো দাদারা রয়েছে, দেখো তোমার বিয়াইরা, তোমার ভাইয়েরা, তোমার বাচ্চারা। এরা ভিক্ষা দেবে? দেবে না, সবাই দেবে, সবাই দেবে। বাবরে, এরা ভিক্ষা দেবে না? এই ছোড়ারা দেখলে তোকে দেবে না চারা? এই ছোড়ারা দেখলে তোকে দেবে না চারা? তুই যা 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 রে, ওরে হত ছাড়া। 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 তুই যা 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 যা। চল যাও। কি ছোট বউ যদি থাকতো তোর এই গরম আমি হাত থাকতাম?
কিন্তু সেটা আমি জানি। সে যখন আসে নাই, হ্যাঁ সে যখন নাই, হ্যাঁ ওরে বাবরে আজকে রাতটা থাকবে, আমার কাছে থাকবে। টান্ডা দিলি টান্ডা না। আজকে যখন পেয়েছি তোকে ছাড়বো না, আজকে যখন পেয়েছি তোর বাজান আমার রাখবো না। টান্ডা দিলি টান্ডা না, টান্ডা দিলি। চলো কোথায় গো? আজকে আজকে আমাদের খাটে দুজনতে সারা রাত গল্প করবো। কবে? ফুসুর ফাসুর ফুসুর ফাসুর। জানো তো কি? তুমি যতই হোক আমার প্রথম স্বামী, হ্যাঁ। আর আমি আমাকে এতদিন বিয়ে করে নিয়ে এসো। এই রাতে যখন একা শুয়ে থাকি আমার এই বুকটা কত জ্বালা কত কষ্ট। আমারও তো তাই, জানো জানো তো কতদিন প্রাণে মুছতে ফেলেছি। ওইটা আবার কেমন কথা? না ওই ঘুমের ঘুরে ঘুরে হয়, আমার সেই সামনে ঘুম পেচ্ছে ফিরি না, হ্যাঁ ওইও পেচ্ছে ফিরি ফিরি। ওই যে পিঠে করে দিয়েছো। টাকা লাগাওটা আনন্দ করো। তাই বলছি জানো সেই স্বপ্ন থেকে কত দেখি, ও তুমি না যেও না দূরেতে একলা মন রয় না। চলে এলাম। গেলে আমি বলে- মায়ের বাড়ি যেই গেছি হ্যাঁ। আর বুড়ো হুন্নু একবারে ঘুরে 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 করতে করতে তোমার মা মরেছে? ওটা মনে আমার তোমার বাবা মরুক, তোমার শাশুড়ি মরুক, তোমার মা মরুক, আমার মা মরবে কেন? হ্যাঁ, হ্যাঁ? না 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 না, মায়ের শরীর কে ভালো আছে তো? আমার মায়ের শরীর যেমনই থাক সেটা পরে খোঁজ হবে। মিনিস্টার তোমাকে কি বলেছিলাম কি? যে আমি যাচ্ছি আমার মাকে দেখতে, তুমি যেন বড় বউয়ের কাছে যাবে না। জানা আসি নাই? না মনে এক্ষুনি আমার দোষ নাই, আমার দোষ নাই। ওই তুমি যাই চলে গেছো আর কি আমাকে ডাকছে, আমার ঘরে এসছো, আমার ঘরে এসছো। আমি না যাবো না, আমার আমার গুণমানি বকবে। আর তোকে তোকে আমি ভালোবাসি না, আর খালি বলছি এসো। হ্যাঁ মাঝামাঝি আসি। হ্যালো হ্যালো গতের খাগি ভাই খাগি, হ্যালো এত যৌবনে জ্বালালো। হ্যাঁ তুই আমার স্বামীকে ডাকলি কেন বল? কে তো স্বামী? আরে ও তোর স্বামী, আমার স্বামী নাই না কিলো, ওটা আমারও তো স্বামী লো। তোর স্বামী ছিল, তোর স্বামী ছিল, তোর স্বামী যদি তোর থাকতো, হ্যাঁ তোর কাছে যদি এমনই জিনিস থাকতো তাহলে তোর স্বামী তোর কাছে মুখ লাগিয়ে পড়ে থাকতো নাকি নাকি? তোর কাছে সেই জিনিস নাই, তার জন্য তোর স্বামী আমার কাছে চলে এসেছে। তাহলে তোর স্বামী থাকলো কি করলো? নাকি নাকি? এই আমার কাছে কি নাই? আমার কাছে সব আছে। আমার কি নাই লো? দেখ আমি কারম রুম নাই, না আমি কোরা না আমি কানা, আমার সব আছে। থাকলো না কেন? রাখতে পারলে না কেন? এটাকে নিয়ে বিয়ে করে নিয়ে চলে এসছো লাটা। তোর বগলে গন্ধ কত? শোন স্বামী স্বামী গৌরব করিস না। তোর স্বামী আমাকে যখন বিয়ে করতে গেছে বুঝছে আমার বউটা বাচ্চা মা কি ছেলে হচ্ছে না, আমার কি বাপ ডাক শোনার ইচ্ছা, আমাকে কেউ বাবা ডাকছে না, মাগির পেটে ছেলেই ধরছে না, আমার বউটা মনে মরিয়ে গেছে। তাই বললো। হ্যাঁ গো তুমি এরকম বলেছো? হ্যাঁ তা তুই আমি বাঁচা বাঁচা মেয়ে মানে মরাই ধর। শোন যে মেয়ে ছেলে নাই সে মেয়ে মরাই ধর। আমি মরে গেছি, আমি তো জানতেই বেঁচে আছি। কেনতে লাভ নাই, স্বামী স্বামী বলছে আমার স্বামী আমার স্বামী, আর তোর স্বামী বলছে বাচ্চা ওর ছেলে হয় না। হ্যালো স্বামীকে এতদিন রেখেছিস, একটা ছেলে দিতে পারলি না? আরে এই দেখ আমাকে 1 মাস বিয়ে করেনি, এই 1 মাস যেতে না যেতে ইঁদুরের মতন যদি 25টা বাচ্চা পুক পুক করে না বার করতে পারি। ফলন দেখ, ওর মায়ের ফলন দেখ, ওরে তেলাপিয়া যা তোরা। 25টা যে পুকুরের নামবে পুকুর ছাপিয়ে দে। তোর মায়ের কটা রে? বাবারে আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। বাবারে আমার মাকে সবাই বাজা বলছিল, এ ঠাকুর তলায় দেখি, এ কালী তলায় দেখি, এ ঠাকুর তলায় দেখি, এ কালী তলায় দেখি, হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি। কগুন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়ে। আর তোর মা তো ডাম পারের মতো পোঙা লড়াই তো লড়াই।
শুনে রাখো, এই, বিয়ে করেছো আমাকে, আমার কাছে থাকতে হবে, আমার কাছে খেতে হবে, আমার কাছে থাক। শোনো, সারাদিন পরে থাকবে। আর ওই বড় বউ ওইদিকে যদি তাকাও, নাম না ওইদিকে যদি তাকাও, একবার গরম শীত একবার নিয়ে এসে একবার চোখে ঢুকছে। তোর লেগে হইলো, তোর লেগে হইলো। আমার লেগে হলো তো আমি সব জানি না। আমাকেও তুমি বিয়ে করেছো, আমি ছেলে দিতে পারি আর না পারি, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে খাবে, আমার কাছে শোবে, আমার কাছে সব করতে হবে তোমার। ওর কাছে যদি থাকো, ওইখানে দেখেছো মা কালী কেমন দাঁড়িয়েছে, নাম রে চিৎ করে ফেলবো, বুককে পাড়া চাপিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে থাকবে। একেবারে। হ্যাঁ, আর আমিও ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। উনি বাবারে, আরে এ ভালো মেয়ে লয়। আমি কি করে জানবো ভালো নাকি? তুই যে বলছি পাড়ার মেয়েগুলো বলছি ও ভালো মেয়ে লয়। কে বলছে? কে বলেছে? ওই আমাকে বলছে। হ্যাঁ, ওই জোরে বলছে। কে বলেছে আমি ভালো নাই? ওই তো পাড়ার বউগুলো সবাই বলে ওই জন্যে। আগো কালো মাসি তুমি বললা, ওই যে কালো মাসি বলছে যে হ্যালো ভালো কাকিরা, হ্যালো। ও বাবা গো, দেখবার দেখতে যায়, আমার ভালো দেখতে পারি না লো। ভালো খাকিরা, ঝাঁটা নাই মুখে বেজেও দুবারি, কে বেরোবে আমাকে? দুবারি বেজো ওকে। কে বেরোবে আমাকে? আমি নাম করা বংশের মেয়ে, কোন বংশ? আরিয়া বংশে ভাতার মারি। বাবারে, আরিয়া বংশে ভাতার মেরে মেরে খাও? হ্যাঁ, আরে আমাকে মারতে বেশিক্ষণ লাগবে না। আমার সাথে কেউ লাগতে আসবে না। শোনো, কি আমার গুণ্যমান্নি, বলো? তোমার গুণ আছে বলেই তোমার নাম গুণ্যমান্নি। হ্যাঁ, আর তোমার কি আছে? সরমান্নি। তোমার সরমান আছে বলি কুকুরের মতো পড়ে আছো। আছি তো। আছো? হ্যাঁ, সম্মান আছে বলেই তো পরে আছি। শোনো, বিয়ে যখন করেছি হ্যাঁ, তোমার 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 ভাগা অর্ধেকটা, হ্যাঁ। ওর ভাগা অর্ধেক। কোন দিকটা আমার ভাগ? এই ডান দিকটা সব তোমার, হ্যাঁ, আর বাঁ দিকটা সব তোমার। হ্যাঁ গো। ঠিক আছে? এই মাঝখান থেকে পুরো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ গো, সব ভাগ হয়ে যাবে। হ্যাঁ। আর সেইটা 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 আবার কোনটা? সেইটা মানে বুঝছো না? সেও তো ডবল না, ডবল। সেইটা কোনটা? সেইটা একটাই। কোনটা গো? সেটা একটাই, কি করে ভাগ করবে? সেইটা গো। কোনটা? ওই যে ও জানে, ওর আছে কোনটা? বলো 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 তো ভাই, বলো তো। ঠাকুর ভালো খাকি কোনটা? কোনটা? গো সেইটা গো। গো মনটা, তোমার মন তো একটা, কাকে দেবে? আমাকে দেবে না আপকে দেবে? সেই তো ভাবছি, কাকে দেবো আমার মন, কাকে দেবো আমার মন, কাকে দেবো? তুই বলছি মনটা, আর ও সবাই মনে করছে বাঁশের কোড়াটা। আর আমি রাখবো। শোনো, কি? তাহলে পুরো অর্ধেক থাকবে। হ্যাঁ, তাহলে আমার কাছে তো এক ঘরেই থাকবো। তাহলে এক ঘরেই এক ঘরেই থাকবো। তাই থাক। শোনো, কি? এক ঘরে আমি থাকতে পারি। তুমি তো জানো আমি কেমন মেয়ে। হ্যাঁ, মেনে নিলাম, এক ঘরে থাকবো, তিনজন একসাথে, হ্যাঁ, এক বিছানাতেই থাকবো। হ্যাঁ। কিন্তু সারা রাত, সারা রাত, সারা রাত তোমার বইয়ের দিকে ঘুরবে না, তোমার ওই বড় বইয়ের দিকে ঘুরবে না। একবার চিৎ হয়ে শুয়ে থাকবো। হ্যাঁ, চিত হয়ে শুয়ে থাকবে। তাই থাকবো, তাই থাকবো। হ্যাঁ, শুয়ে পড়ো। তার দরজা লাগিয়ে দিই। আর যদি মিনিসে একবার ঘোরো ওর দিকে, একবার যদি এরম হও না, মনে ধরবো, ধরো মুখ চুড়ে দেবো। ও কথা আমি কিন্তু এসব মানবো না। তুমি মধ্যখানে সব আর যেখানে সব আমার কাছে এক বিছানে শুলে তুমি আমার দিকে ঘুরে শুয়ে যাবে। তাহলে দেখো, শালা দুটো বিয়ে করে রে, শালা কি চতুর কাজ করিস। কোন দিকে ঘোরা হবে না, সোজা শুতে হবে, না আমার দিকে ঘুরে শুতে হবে। হ্যাঁ, কাকে দেবো আমার মন, এইবার উদ্ধামপুর যাবো বোধহয় মন। হরে কৃষ্ণ হরে হরে, এইবার এই শালো বোধহয় মরে। শালা ডবল ইঞ্জিন টাইনতে গিয়ে আমার ইঞ্জিনে মোবিল বেরিয়ে ভালো থাকবি আমার, মেজে দেবো আমাকে। আমি
দেনে দুটো বিয়ে করি তবে লাভ হবে। টানবি টান, বুকের ওপর চেপে শুয়ে থাকবো, টান সারা রাত কোন দিকে টানবি? আরে ঘুরতে দিচ্ছিস না, বুকের উপর বসেছিস, তো বলবো না এই সাংঘাতি মেয়ে রে। আমি তো ভালোভাবেই শুয়েছিলাম, ওর বড় বউ কি করছে বারবার টেনে হচ্ছে। কি হয়েছে গো? হবো একটু জল খা। ওরে বাবা রে, জল খাবে তারা? ওরে আমি বোধহয় বললো হরি হয়ে যাবো রে। ওরে সারা রাত আমাকে লাস্টাই পাকদা করে দিচ্ছে রে। ভালো খাকি এই সময় পালিয়েছি, এই সময় পালিস, এই সময় একটু প্রেম করলি। আর প্রেম করতাম না। কই গো, আনা জল এনেছি। হ্যাঁ মকি করি, হ্যাঁ, ভালো করেছিস। আমি ভালো একটা গেলাস নাই না কি? মগ এখানে গিলাস নাই। এই এক কাজ কর, পায়ে একটু তেল দিয়ে দে, আমার পাটা চরচর করছে। আরে তোর পায়ে লাগছে? সারাদিন ধান কেটে পর্যন্ত ফেটে যাচ্ছে, দেখছি না জলে জলে পা চরচর করছে। তোমার কোনো চিন্তা নেই, তোমার ছোট বউ থাকতে হ্যাঁ, একবার দামি তেল কিনে আনবো, গোপাল গোপাল সরষের তেল, একবার মালিশ করে দেবো, দেখবে সুস্থ হয়ে যাবে। ওরে বাবা রে, ওরে বড় বউ, কি হয়েছে? ও বউ কি কি হইতে, হয়েছে? কি হইতে আমার ওই বাকি? মগে করে জল খেতে খাবে বলে কেমন করছো? আর ওই ছোট বউকে নিয়ে এসে সব জিনিসপত্র তো তুমি নিয়ে গিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছো, তুমি আমার কাছে রেখেছো? হ্যাঁ, হাত পেলেই মাগিয়ে কুটুর 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 স্বামীকে লাগাচ্ছে। এই দেখো সব শুদ্ধ স্বামী সেব্বাটা দেখে নেবে, বিয়ে করলে হলো না, স্বামী সেব্বাটা তো করতে হবে। হ্যাঁ, না শুধু আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো করছে। ওই। দেখো আমি কেমন তোমাকে সেবা করি। ভালোবাসা নয়নের নেশা, দুমাকিতে আমাকে একবারে করে দিলি শোষা। ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা। এ বউর যাই আছে, ও বউর তাই আছে, শেষকালে দুজনাতে আমাকে পেশা। ভালোবাসা নয়নের, হ্যাঁ এটা একটা পায়ে দিলে এক পায়ে দে, কোন পাটা? এই বাটাই। লো বাবা লো বাবা লো, হ্যাঁ? আমি একটা ভাগ আছে, সেই ভাগের পাটা দিয়েছি, ওর ভাগের পাটা আমি কেন দিতে যাব? পয়সা লাগিয়ে এমনি দিয়েছে দোকানদার। ও তেল তাই ওর এই পাশে দিবি না? না, এটা আমার তেল, আমার ভাগের পায়ে দিয়েছি। এই, তা তুই একটা দে। আমি কোথায় তেল পাবো? তুমি কি তেল কিনে এনে রেখেছো বলো তো? তুমি আমাকে না 10 টাকা দাও না 5 টাকা দাও, আমি কত কষ্ট করে আমি নিজে বুঝতে ওরে পারছি আমার ঘরে বাপ। তেল নেই। পা চরচর করছে একটা পায়ে, একটা পায়ে তেল দিলে একটা পা আচ্ছা থাকে। তুমি দেখো, ও আমার ভাগেরটা দিকে দিল না, কিন্তু শরীর তো তোমার একটাই, হিংসা করে ওর দিকটা দিল তো আমার দিকটা দিল না, তুমি বিচার করো আবার কি করবে? তো করবো না, ভাগ করে দিচ্ছে, করবো না। এ বাবা রে, বাবা রে। এই পায়ে তেল এই পায়ে খালি লাগিয়ে দে। ওরিয়া বাবা রে, নামুনের কীর্তি দেখো, আমার মা কত শখ করে দামি তেল কিনে দিয়েছে যে স্বামীর পাইয়ে দিয়ে দিবি, আর সেই তেল আমি আমার ভাগ্যের পাইয়ে দিয়েছি, আর নামুনে ওরা ভাগ্যের পায়ে আবার ঘষে ঘষে আমার তেলটা লাগিয়ে দিচ্ছে। আমার পয়সা দিয়ে কেনা তেল ওর পায়ে লাগিয়ে যাও, আমি ছাড়বো না। কি করবি? ওই যে তেলটা ওর পায়ে দিয়েছো, সেই তেল যদি আমি চেঁচে তুলে না নিতে পারি, তা আমার নাম পাল্টি রেখে। হ্যাঁ, হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কি করবি? আমি কি করে জানবো কি করবে? আরে। বিয়ে করে নেছো, ভালো মেয়ে, ছেলে দেবে, দেখো আমার গায়ে তেল লাগিয়েছে, এবার তোমার কি করে তেল তুলবে দেখো। এই দেখ, এটা কি হবে? আলু ছল্লে দেখেছিস? আলু ছল্লে, শশা ছল্লে, না মনে আমার তেলটাই পায়ে লাগিয়েছ, এবার চামড়া ছুললে ও গুন্নু মানে, পাল্লালা ও হবে। গুন্নু মানে তোর পায়ে ধরছে। পাইয়ে ধরছি না, মনে বুকে পাওয়া যাবে, তেল চেষ্টা নেবো। ওরে মনে না মানে
সব চেঁচে দিলে রে, ও সব রক্ত পড়ে গেল ঝরঝর করে। ও মারে, হ্যাঁ গো, ও মারে, পায়ে ছাই তুলে দিয়েছে তো। আরে। আমার ভাগের দিকটা ও আমার পায়ে ছাইটা তুলে দিয়েছে। হ্যাঁ। আমি ওর ভাগের দিকটা কি করছে আমি আসছি, দাঁড়া। তুই কি করবি তাই দেখবো। ওরে ওরে ওর মাল নয়, আমার মাল দে রে, ওরে মাল আমার দে রে। শোনো, আমার ভাগ্যের জিনিস ওর ভাগ্যের দিলেই এরম করে জব্দ করব। আমি বলেছি ভাগ যখন করে দিয়েছো, আমার ভাগ্যের জিনিস ওকে দেবো। গরম জল এনেছি, যে পাটা তো ছাল তুলেছে হ্যাঁ। তো ওর ভাগের দিকটা আমি গরম জল দিয়ে পুড়িয়ে দেব। নে, কি করবি এবার নে? ওকে জ্বলছে জ্বলছে, ওকে ফসকা পড়ে গেছে, ও গো গরম জল গো হু হু করে জ্বলছে। ওরে বাবা রে বাবা, ওকে স্বামী, তুমি চিন্তা করো না, ওই গরম জল তোমার পায়ে ঢেলে দিয়েছে, বড় বড় ফসকা পড়ে যাবে। ওগো কি জল জ্বলছে গো স্বামী। ও আমি ঠান্ডা মলম এনে দিচ্ছি। ওরে কাজ কেউ করিস না ভাই, ও দুটো বই জানো কেউ করিস না রে। তুমি চিন্তা করো না, ওই মারে, তোমার ছোট বউ আছে, হ্যাঁ, গরম জল ঢেলে দিচ্ছে তো কি হয়েছে, হ্যাঁ, ঠান্ডা মলম নিয়ে আসবো, দিয়ে একবার বরফের মতো ঠান্ডা যাবে। হ্যাঁ ভালো খাকি। যা যা, গিয়ে মলম নিয়ে আসবে, তোমার পায়ে ভালো করে লাগিয়ে দেবে। যাও না। এটা তুই করলি কি? করবো না, আমার ভাগের দিকটা ছাল তুলে দিয়েছে। আমার ভাগের দিকটা কতদিন লাগবে বলো তো? এই এটা কি হবে? ঠান্ডা মলম ঠেকতে করবো, ঠেকতে করে লাগিয়ে দেবো, যেই চামড়াটাতে জল ঢেলেছে সেই। বেরোবে না, ঘর থেকে বেরোবে না, এই লঙ্কা গুলো থেতো করবো। হামাল দিচ্ছে রে, দিয়ে ওই দেখো আমার পায়ে গরম জল ঢেলে দিয়েছে, ওই যেই পায়ে ছাল তুলে নিয়েছি সেই পায়ে একবার দূরে লাগিয়ে দেবো। হাই সব হাই, জ্বলছে? মাকি তোর পুন্দার লাগিয়ে দিতে জলে না জলে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি বলেছি আমার সাথে লাগবে না। হ্যাঁ শোনো, ওই জন্যই বললাম, শোনো দুটো বিয়ে করেছো, আগে চিন্তা করতে হতো, আগে চিন্তা করতে হতো, বলছে এক জায়গায় সব না মনে। সর্বনাশ করলি রে, কি হয়েছে গো? কিনি রে, কি? ও কিনে মরে যাবো রে। না না, মরবে না, তোমাকে আবার ডাক্তারখানা নিয়ে যাবো। এ ছোট বউ, লেচো ঝাড়া যাতে কই না। ও কথা তোমার মনে আছে সেদিনের কথা? কোনটা রে? ওই যে আমাদের গ্রামে ঢাড়া পেটাতে এসেছিল, সে বলে গেল, শুনুনি? তোমার ভুলে গেছো? কে? ভুলে গেছো তো তুমি? ও গো ও গো ছেলেবেলা স্বামী। দিয়ে গেল না, ঢাড়া পিটি কি বলে গেল? সেই ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
তোর বাবার বাড়ি যা, হ্যাঁ বাবার বাড়ি গিয়ে হ্যাঁ বংশ পরিচয় তুলে হ্যাঁ বংশ পরিচয় আনতে হবে, হ্যাঁ বাপের বাড়ি থেকে তুলে। আচ্ছা ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, আচ্ছা স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ নিতে চাইও না গো ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। শোনো মনে আছে? আর মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। চলো সকাল সকাল না গেলে হ্যাঁ। লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে নেবে। শোনো আমার বাবার ঘর থেকে সব আনতে হবে। যা যা, তুমি চলো, আমি একা যেতে পারবো না। আমাকে যেতে হবে। হ্যাঁ ও কাকা, তোমরা তাহলে দুজনে মিলে যাও, আমি কাগজপত্র আমার সব ঠিকঠাক আছে, আমি রেডি করি। চলো স্কুলে সবাই আসবে গো, দুপুরে সরকার বসবে স্কুলে। ও গো যেতে কি ভয় লাগছে। কোনো ভয় নাই, চলো চ। চলো। ওরে আমারই লাভ হবে, শালা দুটো বউ, দুটো লক্ষ্মী ভান্ডার, আমার বয়স্ক ভাতা, শালা টাকা তো আমি দিয়ে নেবো, শালা দুয়ারে সরকার গোটাটাই আমার। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওরে শালা হাত কাটা, হাত কাটা শালা বাঁটা, ওই যে দুটো বোর। ওগো স্বামী যেতে হবে হাই। ভালো করে ডিউটি করবে, যে লাইন বে লাইন করবে বন্ধের চাপকিয়ে সোজা করে দাঁড় করবে। আপনি ঠিক বলেছেন, একদম বেয়াদবি এখানে চলবে না। না মনে রাখবেন, সরকার আজ আমরা দুয়ারে এসে গেছি, হ্যাঁ তাই সমস্ত কাজকর্ম ঠিকঠাক করতে হবে, বুঝলেন? সবারই কেমন আছেন পঙ্কজবাবু? আর চলছে স্যার। ব্যাপার হচ্ছে বর্তমান যা সরকার এসেছে, ছুটির দিনে যে নিশ্চিন্ত বাড়িতে থাকবো তার উপায় নেই। কেমন করে থাকবেন? দুয়ারে সরকার খুলেছে, এখানে ডিউটি দিতে হবে ছুটির দিনে। কেমন করে থাকবেন বলুন? হ্যাঁ। কারণ সরকার এখন উন্নয়নের ধারা বয়ে দিয়েছে। তা যা বলেছেন, এই সরকার চাইছে সমাজের উন্নয়ন, সমাজের উন্নতি। তাই হোক, তাহলে বসে আমরা ডিউটিটা করি। ঠিক বলেছেন। ভালো করে ডিউটি করো। আরে কি চাপ চাপ করো। এটা কি হচ্ছে? ভলেন্টিয়ার কি করছো তোমরা? এসে এসে কোথায় পা তুলে দিচ্ছে, বুকের মধ্যে পা। এই যে দুয়ারে সরকারটা কই, আগে দুয়ারে সরকারটা। দুয়ারে সরকার এখানে বসানো হয়েছে। আগে ব্যাপার হচ্ছে সরকার দুয়ারে সরকার খুলেছে তো, হ্যাঁ। আমরা এসেছি তোমাদের জন্য, তোমাদের উপকারে লাগবো বলে, তোমাদের যা প্রয়োজন সে প্রয়োজন মেটাও। ও তো লক্ষ্মী ভাঁট তো কয়, লক্ষ্মীর ভার। লক্ষ্মী ভাঁটটা আমাকে দিয়ে দেন, ভেঙে বাড়ি নিয়ে যায়। আরে লক্ষ্মী ব্যাপারটা তা নয়। তবে আরে সরকার একটা
উন্নয়ন করেছে, বুঝলেন তো? হ্যাঁ। যে আমাদের সমস্ত মেয়েদেরকে মাসে মাসে কিছু করে টাকা দেওয়া হবে। টাকা হ্যাঁ। তা দিয়ে দেন। দিয়ে দেন নয়, তবে? তোমাদের এই স্বাস্থ্য সাথী আধার কার্ড জমা দেবে, হ্যাঁ। তারপর অ্যাকাউন্ট খুলে রাখবে, টাকা ঢুকিয়ে যাবে। তুমি মাঝখানে গন্ডগোল পাকাইছো কেন? কেন কেন? এই বুড়ো বয়সে হ্যাঁ। তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ। সবারই পেছনে লাইন দেবে। ও পেছনে নাই। হ্যাঁ। আরে কি হচ্ছে? এই যে এরা ভদ্রলোকের মেয়ে ছেলে। আগে আগে এ বুড়ো হাতিটা কি করবে? এই যে এই। আমি বুড়া হাতি, তবে তুই কি তুমি লাইন জানো না? কেন? হ্যাঁ, আমাকে চাপা দিয়ে দিয়েছে, তলায় ফেলে দিয়েছে বুড়ো কোথাকারে। বাবরে পাচ্ছা বটে বাবা। এই ভাই শোনো, ওরে বাবা। এরা হচ্ছে এই, এই, চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছি না? এই। অসভ্য ও। এই, শান্তি, শুনে বলো, লাইন করো। ও কাকা, তখন থেকে তুমি মস্তানি করছো, তোমার এই দুই মেয়েকে নিয়ে সাইডে দাঁড়াইতে পারছো না? কেমন? ওই তো তোমার দুটো বেটে। কে? হাগো, আমরা একটা করে বউকে সঙ্গে নিয়ে এসেছি লক্ষ্মী ভান্ডারের লিগে, হ্যাঁ। আর তুমি দুটো বিটি নিয়ে চলে এসছো। দেখ মাগি, তোদেরকে বিটি মনে করছি। উনি তো ঠিকই করেছেন। কি বলছো? কে বিটি? কেন ওই তো দুটো মেয়েকে আপনি নিয়ে এসছেন। কারা মেয়ে? ও তো আপনার মেয়ে না? তোর বাবার মেয়ে? তবে তোমার বিটি গেলে দেখতে ভালোই বেটে বাবু। শহরের বাচ্চাটা বিটি লয়, বিটি লয়। এই দুটো আমার বউ। হ্যাঁ? কাকা, কে? ওই দুটো তোমার বউ? বৌদি, ভালো আছো? ভালো। আরে কি হচ্ছে? শালা আমি কাকা, আমার বউ বৌদি। শালা সম্পর্ক কেন ভালো? শালা এই, আমি কাকা, আমার বউ বৌদি। এটা তো কাকিমা। হ্যাঁ। ওই এত ছোট ছোট কচি কচি কাকিমা। কাকা, এই, এই বুড়ো বয়সে হ্যাঁ, একা ইঞ্জিনে দুটো টলি টানো কি করিয়ে? আমি যা টানি তোকে আবার টাইনতে দেবো। শহরের বাচ্চা। এই মাকে তুমি বলি না। এই যে সব লাইন করে দেন, আমি নাম ধরে ধরে ডাকবা যাবেন। ঠিক আছে। হ্যাঁ, এক এক করে আসুন, কার কি সমস্যা আছে? এই যে তোদেরকে বললাম সকাল সকাল নাই। এবার ওরা নিয়ে নেবে লক্ষ্মী ভাঙা। আমার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলুন এখানে বলুন, প্রথম এখানে বলুন। বলুন কি সমস্যা? মাইকে হরবে না। আমি ডেলিভারি স্যার। ভালো করে বলুন। আমি ডেলিভারি স্যার। কি? 11 মাস হয়ে গেছে, এখনো হচ্ছে না। 11 মাস পড়েছি, ওই জন্য আপনার কাছে এলাম আর কি। না না, এটা দুয়ারে সরকার এলে কি করে হবে? হ্যাঁ, কি হয়েছে? আর আমি ডেলিভারি। সেটা আবার কি জিনিস? ওই জানে না বুড়ো ভাম। বাচ্চা আছে 11 মাসে। 11 মাসের বাচ্চা পেটে? 11 মাস হয়ে গেছে। তাহলে দুয়ারে সরকার এটা বার করে দেবো, হাত বই নাকি? কি শালা কি দুয়ারে সরকার দেখি? কাজ ছেলে হচ্ছে না, সে সমস্যার সমাধান। আরে এখানে এটা হবে না, এসব এখানে হয় না। আপনি বলুন হসপিটালে যান। আর আগে আমার মনে হয় মার উজ্জনে চলে গিয়েছে, ওর ভাতটি দিয়ে আর নামবে না। হ্যাঁ, ঠিকই বলছো, ঠিকই বলছো। এই সমস্যা সমাধান এখানে হবে না, হসপিটালে যান। হসপিটালে যান। যত সব বাবারে, তারপরে কে আছে? এই আবার পেন্টুল পরে চলে গেছে। এই প্যান্ট পরেছি না কি পরেছি, তোর বাবার কি? না না, এটা ও মুখ দিবে কে করে? সে সমস্যার সমাধান করে দেন। স্যার, বলুন দেখি। এই দেখেন আমার নামটা না ভুল ওই আছে। দেখি, দেখি, দেখি। দেখেন দেখেন দেখেন। নাম ভুল। হ্যাঁ, নাম বলে মানে ওই প্রথম অক্ষরটা, প্রথম অক্ষর। ও, প্রথম করে শেষ। তাহলে আপনার নামটা কি? আমার নাম শান্তি। ও, তাহলে তাল বর্ষর জায়গায় খ। শান্তি। যা, শান্তি জায়গা হয়ে গেছে এ শালা কম্পিউটারও বটে রে। শান্তি জায়গায় খান কি লিখে কি জ্বালা বল দেখিনি।
লিখেছো তো তোর তাতে কি হ্যাঁ, স্যার এসেছে ওরা ঠিক করে দেবে তুমি আবার ওই লও তো কম্পিউটার হইলেও হইতে পারে। দেখছেন স্যার ঝগড়া করতে দেখছেন না না, সমস্যা হচ্ছে আপনার তালবেশ্বর খ। হ্যাঁ ঠিক আছে, ওটা কেটে করে দেওয়া হবে, কেমন? ঠিক হয়ে যাবে তো জমা দিয়ে চলে যাবে। কোনো চিন্তা নেই, এবার থেকে আর ওই খ হবে না, তাল বিষয় থাকবে। যান, চলুন। আগে আমার ব্যবস্থাটা করুন। কি ব্যবস্থা? বসুন। এই বসুন। চুপ করে দেখো এই বাকি তুমি বল যে ভোর ভোর চকে লাইন দিগা, এবার আমার আর পাবো না, দেখ ওরাই নিয়ে নেবে। কি সমস্যা? স্যার আমাকে শিল্পী কার্ড করিয়ে দেন। শিল্পী কার্ড? হ্যাঁ শিল্পী ভাতা নিবি? হ্যাঁ, আমার শিল্পী কার্ড হয় নাই। এই, তা আপনি কোন শিল্পী, কি করেন? গানের শিল্পী। গানের শিল্পী? হ্যাঁ তাহলে একটা গান শুনতে হয়। এ গান জানে? হ্যাঁ, আমি তো শিল্পী, গান জানবো না? আরে গাই গাও। ঠিক আছে। এতদিন ভাবছি তবে তোমার দেখা পাই, ছিল না জিরো বেসন বেকার জীবনটা, ছিল না ঝিনচে কাতের সুদ ফুটটা নাই, তোমার ইটাস লিখিটা হয়েছি হোক ভাই, মাই লাভ ইয়ো মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলা, কে 100% লাভ 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 লাভ, কে 100% লাভ 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 লাভ, কে 100% লাভ 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 লাভ। বন্ধ করো, বন্ধ করো। আমি বাহ তো- বাহ, চমৎকার চমৎকার। এই শিল্পী হ্যাঁ, কেন ওই গানটা গাইতে পারলো কি না? গান? ওই যে ওই গানটা, কোন গানটা? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা, 3 ইঞ্চি নদীতে ভুং ভুঙা ভুং। নদীতে পড়ে 3.5 হাত নৌকা এই যে, আপনি বন্ধ করুন। এই। আপনি তো শিল্পী নন মশাই, আগে দাঁড়িয়ে থাকুন, যেন সমাধান করে আগে। ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত কাগজপত্র তথ্য সংস্কৃতিতে চলে যাবে, স্যারকে দিয়ে যান। যাও। হ্যাঁ ভোর হলে বেটা শালা। বলুন আপনার কি সমস্যা? স্যার আমার বিরাট সমস্যা, কি সমস্যা? বাড়িতে ভোট টিকতে দিছে না আমাকে। কেন? আর কি হইল, আমার বউ প্রত্যেক দিন আমাকে ঝাঁটা মারছে, মুখে মুছে দিচ্ছে। ঝাঁটা মারছে? কি অপরাধ করেছি জানেন? অপরাধটা কি? ওই সমর অঙ্কুরের কাছে, সমর অঙ্কুর হ্যাঁ। নানু বাজারে, সমর অঙ্কুরের কাছে একটা পাঁঠি ছাগল কিনেছিলাম। ছাগল? হ্যাঁ, সেই ছাগলটা আর আজ পর্যন্ত হইল না, কি হলো না? একবারও হইল না। আরে বাবা, কি হলো না বলবেন তো। গাভীন হয়নি। তার সমর অঙ্ককে বলে গাবিন কইজে পাঠাই থইতো, ও কাকা, তোমার করার ক্ষমতা নেই, ও কইজে পাঠিয়ে দিত। আমার সমস্যা আমাকে বলতে দেবে, হ্যাঁ। তুমি মাঝখানে ঢুকবে না। স্যার আমি পঞ্চায়েতে গিয়েছিলাম, বেশ, যে সমরঙ্কুর নামে কেস করবো, নিয়ে বলছে তোমার কাগজপত্রগুলো দাও। আমি কাগজপত্রগুলো নিয়ে গেলাম, এই দেখেন, বলছে ভুল আছে। আরে ছি ছি, ভুল তো নাম আছে। কি? নাম কি তোমার? আমার নাম হচ্ছে হরিদাস পাল। কিন্তু স্যার হয়ে গেছে হরিদাস। টাইটেল ভুল। হরিদাস পাল নাম হয়ে গেছে হরিদাস। এই দুয়ারে সরকার কত সমস্যা করবে। দাদা লেন এবার হরিদাস পাল এইবারও চেঁচে চুচে সম্মান করে দেবে, কি জ্বালা হয়ে যাবে বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমরা নামটা সংশোধন করে দিচ্ছি। ওই যে সংশোধন হবে, হ্যাঁ, তবে ওই সালনামা কেসটা করতে পাবো আমি। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ছাগলটা কোথায় আছে? ছাগলটা আমার বাড়িতে। বাড়িতে আছে? হ্যাঁ, ভালো করে সেবা যত্ন করে খাওয়ার লোকে, তারপর দেখছি। ওই বাচ্চা ছাগলটাকে। হ্যাঁ তো স্যার ঠিক হবে তো? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। আমি এখন আসছি। হ্যাঁ, নাম ঠিক হয়ে যাবে। কই গো? হ্যাঁ। এবার আমি যাই বলো। আরে বাবা, আমি যাই। লক্ষ্মী ভান্ডার ঢুকলে একবারে দুখানা হ্যাঁ, মদের দোকান কিনবো। মদের দোকান কিনবে? ঠিক আছে ওদেরকে। বলছি স্যার, এই যে এসছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য। ও, লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করছেন, তাই তো? আগে আমার সব কিছু আছে। হ্যাঁ। এই যে আমার মা হ্যাঁ? যেন মাঘ মাসে পেয়ে যায় টাকা। ও,
নাম সর্বাণী মন্ডল। আগে স্বাস্থ্য সাথী আধার কার্ড সব দেখে নেবেন, হ্যাঁ, সব সমস্ত ঠিক আছে। 11 নাম্বার দেখে হ্যাঁ, নেবেন। অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে, স্বাস্থ্য সাথী, আধার সবই ঠিক আছে, ঠিক থাকবে মাল, বংশ ঠিক। পরিচিতি সবই ঠিক আছে। এ মাল অরিজিনাল ঠিক মাল জি। ঠিক আছে, সব ঠিক আমার হবে তো? হ্যাঁ হবে 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 হবে। ওখানেই হবে। Account আমার থেকে লক্ষ্মী ঢুকে ভান্ডার যাবে। হবে, আমি প্রণাম করি। হ্যাঁ? আরে থাক, থাক। টাক 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 টাক। আরে প্রণাম করতে বলে জমা দিলে তোমার চিন্তার টাকা ঢুকি যাবে। রে গিন্নি রে, আমি আমার টাকা পাবো, আমার সব কিছু ঠিক আছে। আমার লক্ষ্মী বউ, বেলি টাকাটা আমাকে দিয়ে দিবে। কি আমি খুলতে পারি না, খুলতে থুকুন পান করতে পারি। শালা 3 টাকার পুলিশ 4 টাকার পৌঁছ পাকামো। তারপর কে আছে এসো। আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, ওর হয়ে গেছে। হ্যাঁ। ওর টাকা ঢুকে গিয়েছে। ভয় লাগছে গো। ভয় নয়, তাহলে গেয়ে বাবুদের কাছে ধাক্কা ঢুকু দিয়ে গেলে হবে না। তাহলে অফিসারের সামনে গিয়ে ওরম করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে আরে দূরে দাঁড়া, দূরে দাঁড়া। আরে এ মাকে সমস্যা সমাধান হবে কি সমস্যা বাড়িয়ে ভাই? এ সমস্যা বাড়িয়ে ভাই। আমি এরম করছি, ভয়কে সরে যাবে। সরিয়ে যাবে না, তোমার কলম দেখে পালাইছি। দেখি দেখি কাগজ আছে, কাগজ আছে দেখি। হবে তো স্যার, হবে তো। আরে আপনার নাম গুণমানি? হ্যাঁ, বাবার নাম দেখে নেবেন, স্বাস্থ্য সাথী আধার কার্ড সব দেখে নেবেন। সবই তো আছে স্যার, কিন্তু স্বামীর নাম কই? স্বামীর নাম নাই মানে? আপনার স্বামী কই? এই কাগজে তো স্বামীর নাম নেই। আধার কার্ডে স্বামীর নাম আধার কার্ডে স্বামীর নাম নেই। না, তো আধার বাবার নাম কার্ডে রয়েছে। লাগবে না, আধার কার্ডে স্বামীর নাম লাগবে না। কেন? আমি অরিজিনাল স্বামী এনে দিচ্ছি, ঢুকিয়ে নিয়ে। হ্যাঁ, ওখানে ঢুকিয়ে দিলে আমি আর বেরোতে পারবো। আরে ঢোকো, ওই যে স্বামী চাই। আগে ঢোকো। আরে স্বামীর নাম নেই, হবে না। এই তো। নাম দান থাকবো, অরিজিনাল স্বামী তো আছে। আর ঢোকাইতে হবে। ল্যান ঢুকিয়ে দেন। আরে করছেন কি আপনি? হ্যাঁ? ল্যান ঢুকিয়ে দেন। শোনেন, হবে স্বামীর না, নাম নাম নেই। চাই, নাম চাই, নাম তো করে বসাইতে হবে। না, না, হবে না, হবে না। তা আপনার বসিয়ে দেন। হবে না এখন। পারবো না করতে। আগে পারা যাবে না, হবে না। না না, হবে না। কেন করতে পারবেন না? আরে ঠিকঠাক নেই, কি করে এই হবে? জয়মালাটা খুব বদ্ধ। কি করতে বসেছেন? আরে হবে না। হ্যাঁ, কি করতে বসে পারবেন না তো? বুঝে আমি পারবো না। করতে বসেছেন, পারবো না। কি করে হবে? কাগজ ঠিক না, তাহলে হয় কি করে? এই লোকটা বদ্ধ আছে গো, করে চুল পাল্লাকে দেয়। হয় না? এই চুলকুমারের কাছে যাই, চুলকুমারের কাছে, তাহলে দিতে হয়। বড় বড় চুল আছে। যদি না হয় হ্যাঁ। ও চুল ধরে ঝুলতে লাগে। এই যে স্যার, এই স্যার বলছে আমি করতে পারবো না। তা আপনার তো বেশ বড় বড় ঝাকুমাকু চুল, একবার করে দিন না। করে দিন, ধরে করে দিন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ভয় নাই, করে দিন, করে দিন। আমি পারবো না, কেন? করে দিন, আমাকে করে দিন। আমি দুর্বল মানুষ, আমি পারবো না। ওগো, স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেন। এইটা করে দিন। হবে না, এই লক্ষ্মী ভান্ডার। করতে পারবেন না? স্বামীর নাম না ঢোকালে হবে না। ও পরে ঢুকিয়ে দিই করো। একবার চেষ্টা করুন, করে দিন। হবে না, যা হইল না। হবে না। হয় হইল না। এর অফিসার অফিস মাকে দিলি। এই ভদ্রলোক, একটা পুরুষের কটা বউ হয়? শাস্ত্রে একটা ছাড়া আর কেউ হবে না, আর কেউ হবে না। আমার স্বামীর নাম তো বললে হবে। হবে না, ওর হয়ে আছে, তোমার আরে আর হবে হবে না। না, হবে না, কাগজ কলমে হতে হবে তো। স্বামীর নামটা অরিজিনাল বলে দেবো। কে? আবদার কার্ডে না থাকলে কি হলো? আমার স্বামীর নামটা আমি অরিজিনাল বলে দেবো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ও স্বামীর নাম করতে নয়, মাগি মুখ দিয়ে গু দিবে। বললে দিয়ে নালা বলছে আবদার কার্ডে স্বামীর নাম নাই। আমার স্বামীর নাম ধন্য গোবিন্দ। হ্যাঁ, তোর বাবার ধন্য গোবিন্দ। আমার আগে না, আমার নাম ধন্য গোবিন্দ, নাম হচ্ছে ধন্য গোবিন্দ। কিন্তু বাবা ধন গোবিন্দ, আগে
বিয়ে করেছো, একটা বউ তোমার হয়ে গেছে বড়টা, হ্যাঁ। তার আধার কার্ডে তোমার নাম ঢুকেছে, হ্যাঁ। আর কোন মেয়ের খাতাতে ঢুকবে না। হিন্দু শাস্ত্রে দুটো বউ নাই। তাহলে হবে না, না হবে না। এ পাবে না। না পাবে না। এই পুলিশটাকে বললি তাহলে হয়ে যাবে। এই যে ওরা বলতে হবে না, আপনি যদি একটু চেষ্টা করে দিতে পারবেন, একবার করে দিন না স্যার। কিছু করার না, একটু করে দিন। হবে না, করুন, করুন। পারবো না, পারবেন না, আপনার পারবেন আমাদের অফিসার আছে না, না। করে দিন না। পারবো না। করলে তো ক্ষতি নাই, করে একটু যাবে। এ শালা কি পুলিশ রে? পুলিশে বুক কেলে একটু মার 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 মার। তোমার জন্য হলো না, ওরে আমার ভাঁড়, তোমার জন্য। ভাঁড় শেষ হয়ে গেল রে। না, মনে- যাবে। ছাড়বো। বের করে দে। শুনুন, আগামীকাল যখন আবার এখানে দোয়া সরকার হবে, হ্যাঁ। যেদিন হবে আর কি, হ্যাঁ। সেই দিন এইভাবে আজে বাজে লোককে ঢুকতে দেবেন না। আর এটাও বলে দেন যে মানুষের সমস্যা থাকতেই পারে, হ্যাঁ। কিন্তু উপযুক্ত কাগজ ছাড়া সমস্যার সমাধান হবে না। ঠিক আছে স্যার, চলুন। চলুন। তোমার জন্য হলো না। হ্যাঁ, বড় ভাই আধার কার্ড ঢুকাচ্ছো, না মনে হয় আমার আধার কার্ড ঢুকুনি। হ্যাঁ, আমার লক্ষ্মীর ভান্ডার আর হলো না, আমি লক্ষ্মীর ভান্ডার পাবো না। না মনিকে বুককে লেটকে মেরে দেবো। ওরে পুলিশে মেরে আমার 15 দিয়ে দিলি রে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। ওই ছুরিকে ছোট গিন্নিকে দেখি আমি আজকে তালে ফুলুরি খাবো। বাপের বাড়ি খবর দিয়েছিলাম, মাটা তাল দিয়ে পাঠিয়েছে। ফুলুরিটা ছাঁকবো, গরম গরম করে আরামসে খাবো। ওই ছুরিকে দেখিয়ে দিয়েছি। ও বউ, আমার কপালটা কোনো দিন ভালো জিনিস করে খেতে পারবো না। ওই গুখে করে উলা উঠো, ঠিক দেখো একদম একবারে হেগে মুতে পড়ে ইয়ে করে পড়ে আছে। হ্যাঁ, ওই মেরে ধরে একবারে কালো 15 টাকা বার করে দিয়েছে, শুয়ে আছে। আমি এইটা দেখে আর খাওয়া যাবে তালা মারি। ও বউ রে, ও বউ, বউ একটু জল দে। ও বউ, ও বউ জল দে রে। ও মা কি হইল মারে? যা যা, শালা কি রে? হ্যাঁ, মেরেছি, ও মা, বাড়ি চলে যাবো, মাকে সব বলবো। ও মা, ও মা, ও মা রে, ও মা রে। এই মা, এ করেছে কি গো? বুড়ো করেছে কি গো? কাপড়ে চোপড়ে হেগিয়ে মাখিয়ে পড়ে আসে গো। এই এই, না মনে হেগিয়ে ফেলেছে তো জল সচ করো গা। আমি উঠতে পারছি না রে, তুই আমাকে ধরে নিয়ে আয়। ও ছোট বউ, কি? ও আমাকে তুলে নিয়ে ধর। বাবা রে, আমি ধুইয়ে দেবো গু। বললা উঠো, আমি গু ধরতে পারবো না। ও গো, কেমন হেগিয়েছে দেখ। ও কি গন্ধ করছে। এ ছোট বউ, হেগে দিয়েছে বলে এত ঘৃণা করলে হবে? স্বামীকে কত ভালোবাসিস, নিয়ে থাকবি। তা কাজ কর না, ধুয়ে দিকে যা। কি গু হেগে পড়ে আছে, যা ধুয়ে দিকে। অত পিরিত আমার সাথে হবে না। কেন হবে না? অত উতলে পিরিত আমি দেখাতে পারবো না। কেন করবি না? শোন, তোর স্বামী তোর যদি অত মায়া লাগে তুই হ্যাঁ। ধর, আমিও গু ধুতে পারবো না। কেন ধুবি না? তুই ছোট বউ বলে কথা, তুই কত ভালোবেসে বিয়ে করেছিস, কত ইয়ে করে এসেছিস, তুই ধুবি না কেন? বললাম তো পারবো না। পারবি না? আমি গু ধুতে এসেছি, আর আর নিচে মরিয়া যাক, আমি গু ধোবো না। তাহলে ধুবি না? আমি তো ধুবই। আমি বড় বউ, আমি কত ভালোবাসি। আমার স্বামী বলে কথা, আমাকে তো ধুতেই হবে। তুই যদি না করিস আমাকে কি করতে হবে? তাই নাকি? হ্যাঁ রে, আমি কত ভালোবাসি আমার স্বামীকে, জানি। তাই নাকি? হ্যাঁ। আর ধুবি কেন? আর তোর যখন স্বামীকে ভালোবাসিস, গুটা ধুইয়ে ফেলে দিবি কেন? সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস, তা গুটা খাইয়ে দেখা। আরে গু খেয়ে দেখাবো কি রে? আমার স্বামীর গু একবারে বয়নে ভরে রেখে একবার রোদে দিয়ে আচার ভেবে প্রত্যেক দিন খাবো। তুই কি ভাবছিস? যখন খাবি এখন ওই কাঁচা গুটা খা দেখি। খাবো দেখবি? আরে। খেয়ে দেখাবো দেখবি?
ঝগড়া করি না আমাকে দেখ, তুমি দাঁড়াও, চুপ মেরে থাকবে। ওইভাবে তোমাকে মেরে ধরে ফেলে দিয়ে চলে গেল। এখন তুমি হেগে মুতে পড়ে আছো, ও দেবে না কি আছে, আমি দেবো। আমি তোমাকে দেখিয়ে দেবো কতটা আমি ভালোবাসি। দেখে নাও, আমি তোমার ও যে বলছে যে তোমার গুটা চেটে খেয়ে দেখাতে হবে, আমি তোমার গুটা খেয়ে দেখাবো। দেখো কত স্বামীকে দেখালো, দেখা লোককে দেখাও। দেখলো, দেখতে পাচ্ছিস? হাত জিভটা বার কর। দেখ, গন্ধ লাগছে না? গন্ধ কেন লাগবে রে? কত মিষ্টি মিষ্টি লাগছে একবারে, কত ভালো লাগছে খেতে। আরে আমার সরমানি, কি গো, তুই আমার পায়খানা খেয়েছিস? খাবো না? হ্যাঁ? আমি তোমার বউ বলে কথা, তুমি আমার স্বামী। আমি তোমায় কত ভালোবাসি, ভালোবাসি বলি তো দেখো তুমি ছুরিকে ঘর ঢুকিয়েছো, তাও তোমার কাছে আছি, পালিয়ে তো যাইনি। তুই আমার সরমানি, তুই কত ভালো। হ্যাঁ, আর ওই মাগে আমাকে ভ্যাঁক ভ্যাঁক করলে লেটি মারছি। তোমাকে মেরেছে? বেরো, কে যাবে? বেরো, কে যাবে? আমার বাড়ি থেকে বেরো। আমি বেরোবো না। আমি গু ধুতেও পারবো না, ও গু ধোবও না, আর কিছু করবো না। আমি ঘরে থাকবো। ঘরে থাকবি? হ্যাঁ ও আমার পায়খানা চেটে খেয়ে নিল। হ্যাঁ আর তুই আমাকে লাত্তি মারলি। হ্যাঁ। বেরো আমার বাড়ি থেকে। কে যাবে? ও মারে, মারে মেরে ফেললো, মারে। আমি বাড়ি চলে যাচ্ছি, আমি ছাড়বো না। আমার মাকে আমি ডেকে নিয়ে যাবো। যা, ওরে, হ্যাঁ গো, ওকে তুমি তাড়িয়ে দিলে আর চলে তো গেল। আবার ওর মাকে ডাকবে না তো, ঝামেলা করবে না তো? যাকে রাখবি রাখুক। হ্যাঁ, আমাকে লাত্তি মেরেছু। ঠিক বলেছে। হ্যাঁ? তুই আমার অরিজিনাল বউ। আরে দ্বিতীয় বিয়ে করে রে, কিন্তু আমার পায়খানাতে খেয়ে নিলি। দেখো, এখনো আমার হাতে লেগে আছে। দেখো কালো মাসি, দেখো তুমি কই খাবা, মেশুর গু খাবা? তা খাবা না, এ আমার ওরে। বাহ, কই গো, চলো রান্না ফান্না করেছি, দুটো ভাত ফাত এই সময় খেয়ে নেবে। চলো, ও যেখানে গেছে গেছে, যাও গো, এসো। আর কি বলবো বোন, সেই নামনে হলা উঠুর বৈদ্যর বেটা একটা ছেলে জন্ম দিয়েই পটল তুলে নিল। আমি বিধবা হয়ে গেলাম। বিধবা ভাতাটা পেয়েছি কোন রকম করে চলছে, কিন্তু আমার একমাত্র মেয়ে গুন্ডুমানি, আমার বয়স হয়েছে, ওই ছুরি ধেই 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 করে লাফিয়ে লাফিয়ে বেড়াইছিল। বিয়ে করলো একটা দোষ পেকে ছেলেকে বিয়ে করলো। বলে হলো ওর একটা ঘরে বউ আছে, বিয়ে করি না, কিন্তু মায়ের কথা শুনবে, মায়ের কথা ভালো হবে কখন, মায়ের কথা বাসি হবে তখন। কিন্তু আমার সেই যৌবনে জ্বালা আমার রয়ে গেল। আমার স্বামী মরে গেছে একটা ছেলে দিয়ে, কিন্তু আমার গাছের ফল গাছই রয়েছে, খাবার লোক নাই। বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ফল যখন পেকে এলো, ও মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে। বলিও বধু হে, কমলা লেবু নামলা গাছে। বলিও বধু হে, কমলা লেবু নামলা গাছে। না না না, বিয়ে করলি গুনুমানি, মায়ের খবরটা একটু নিতে পারিস? সে হারাম যদি কি করছে, কি খেচ্ছে, কেমন আছে স্বামীর কাছে? মারে, তোর জামাই কত মার মেরেছে রে আমাকে। মারবে না, মার খাবার জন্যই তো বিয়ে করলি। তখন বললাম ঘরে একটা বউ আছে, বিয়ে করিস না। মা মারলো কেন জানিস? কেন? ওই দুয়ারে সরকার করতে গেছিলাম, আচ্ছা, কাগজ জমা দিতে গেছিলাম, দিয়ে আধার কার্ডে ওর স্বামীর নাম নাই। আচ্ছা। দিয়ে ঘরে এসে যে আমার রাগ হয়ে গেছে, দিয়ে আমি তো জামাইকে মেরেছি, হ্যাঁ। দুগা দিয়েছি।
দিয়ে আমি চলে গেছি। তারপর দেখছি হেগে ফেলেছে, তারপর পুরো হেগে ফেলেছে। ও বড় বউ বলছে যা ধুয়ে নিয়ে আয়। তুই বল মা, ওই গু কি ধোয়া যায়? তাই কি যা? পুরো মানুষের গু কত গন্ধ। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপর বড় বউ বলছে তুই ধুতে পারলি না, আমার স্বামীর গু আমি ধোবো না, আমি চেটে খেয়ে নেবো। তাই? হ্যাঁ মা, কাঁচা গু একবার চেটে খেয়ে নিল। দিয়ে? আর আমার স্বামী ওই দেখে ওকে কি ভালোবাসে, আমাকে কি মারলো এ রে। তোর গায়ে হাত হ্যাঁ ওঠে, আমি তোর মা। না না, 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, প্রধান পর্যন্ত ভয় করে, হ্যাঁ কোন জায়গায় হার মানি না। চল জমা সেই একবারে দেখতে কিছু বলবি না, গিয়ে জামাইয়ের সাথে লেগে যাবি। বউ তাকে তাকে তাড়িয়েছি, হ্যাঁ এইবার আমরা খাবো দাবো হ্যাঁ আনন্দ করবো। বন্ধ হবে। হয়ে যাবে বলছি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে না দিলে গো, বন্ধ করো না, বন্ধ করলে আমরা মেয়ে ছেলেগুলো খাবো কি করে? আমরা খাবো কি, আমরা খাবো কি? আবার যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিলে। হ্যাঁ বন্ধ করে দেবে। আরে চুপ চুপ বলে 12 বৈদ্য। এ মা, কিচ্ছু বলবি না, জামাই দাঁড়িয়ে থাকবে, গিয়ে একবার লেগে যাবি। তোমাকে লেগে যেতে পারলে না, আমি লাগা দিকে বুড়ি মাথা ভেঙে বসে থাকবো। তুই চুপ বলে বাবা ক্ষুদ্র বৈদ্য। এই শাশুড়ির ভাষা দেখো, হ্যাঁ? কি মাল এনে তো দেখো। এ 12 বৈদ্য তেলা ছোড়া হল্লা উঠো। এই, না না, তোর এত বড় সাহস, আমার গুণমানের গায়ে হাত দিস তুই? কে? তুই আমাকে চেনিস? হ্যাঁ, পঞ্চায়েতের প্রধান পর্যন্ত আমাকে ভয় পাই। আমার মেয়ে এমন কি দোষ করেছে, তাই তো আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস? ভাতা চালু করব। এ, 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 বুড়ি, হ্যাঁ দেখছি আমার হয়ে কথা বলছে। বুড়ি, তুই কেন বুড়ি বলছিস? বুড়ি বলবো না। হ্যাঁ বৃষ্টির কথা শুনলে আমার কথা শোনো। চল বল। তোমার মেয়ে, হ্যাঁ তোমার মেয়ে আচ্ছা। আমাকে দিন রাত গাল দেয়, আমাকে ধৈর্য মারে। আমার এই শর্মানি, আমি পায়খানা করে ফেলছিলাম, হ্যাঁ। আমার এই শর্মানি, হ্যাঁ আমার এই শর্মানি পায়খানা চেঁচে খেয়ে দিয়েছে। হ্যাঁ? ভাতা চালু করব। 1000 টাকা 2000 করে দিই বাবা। আপনার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে আমার পায়খানা তো ধুয়ে দিলই না, আচ্ছা আমাকে ভাগ ভাগ করে তুইল। আমার এই বড় বউ আমার এই পায়খানা চেঁচে খেয়ে দিল। তাই হ্যাঁ, হাটে কি সব বনাসি, সব বনাসি। কি বল? এতক্ষণ যে আমার জামাইকে দোষ দিয়েছিলিস, তুই লেখি মেরেছি বলছিস? কাকে লেট্টি মেরেছি? আমার জামাইকে মেরেছিস? মিথ্যে কথা বলছে, স্বামীকে কেউ লেট্টি হতে পারে? মিছি কথা বলছে? হ্যাঁ। হ্যাঁ তুই ওই মিছি কথা বলছে? এই মিছি কথা বলছি। হ্যাঁ? মানে নেই কখন? তোর মায়ের মাথায় হাতে বল। আমি এক্ষুনি মায়ের মাথা হাত দিয়ে বলবো, মা তোর মাথায় হাত দিয়ে বলছি, দুঘা মেরেছি, বেশি মারিনি। আরাম দাদে হাত কুড়ি দেখেন স্বামীর গায়ে হাত দিচ্ছিস, চাইলারা হাতে হবে তোর হাত। শুনুন, হ্যাঁ। আপনার মেয়েকে আমি এই বাড়িতে রাখতে পারি। হ্যাঁ আমার বড় বউ আমার পায়খানা খেয়েছে, হ্যাঁ ও যদি আমার পায়খানা খেয়ে দেখাইতে পারে তাহলে আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো, নইলে আমি দেবো না। পালিচ মা, পালিচ। চলো হারাম দাদি, আমি কোন জায়গায় মাথা নত করে বাইরে আসি নাই। আমি জামাই বাড়ি থেকে মাথা নত করে বাইরে আইবো? শোনে বৈদ্য, হ্যাঁ? তোর বড় বউ ওই সরবানি যে তোর পায়খানা খাইতে পারে, হ্যাঁ। আমার গুণমানু খাবে? তুই কি ভয় দেখাচ্ছিস? তোকে কে বল আমি গু খাবো? খাবি না মানে? বন্ধ কত গুইয়া আমি খেতে পারবো না। হ্যাঁ মাগি, গু খাবার জন্যই তো এসেছিস। বললাম একটা বিয়ে করেছে, বিয়ে করিস না, গু খাবার জন্যই তো এসেছি এই ঘরে। গু খাবি না মানে? শোনেন, ও হবে না, বেরো 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 বেরো। কে বাড়িবে? কাকে ভয় দেখাচ্ছিস? ও, কাকে ভয় দেখাচ্ছিস? ও, ও, তুই পায়খানা কর, হ্যাঁ, ও তো বাসি গু খাচ্ছে। হ্যাঁ। তুই টাটকা পায়খানা কর, দেখেন, আমার সামনে পায়খানা কর। বিশ্বাস হবে না আমার বড় বউ। ও, আরে পায়খানা খেতে কি দাও তো। দেখালো দেখা, আরে ও যদি খেতে পারে, তুই আমার চোখের সামনে পায়খানা কর। হ্যাঁ? তুই আমার চোখের সামনে পায়খানা কর, আমার গুণমানি খাবে। খাবে তো? হ্যাঁ খাবে, পায়খানা কর। ঠিক আছে, আমি এই ঘরেই পায়খানা করছি।
তাকাবো না। কতটা হেগেছে উড়িয়া বাবা রে মারে। বৈদ্যর বেটা হেগেছে একবারে থারাক বেরাক করে হেগেছে মারে। আরে বৈদ্য এই যে লবণ চাল গুড়ি একটু বেশি খাইছে নাকি? হ্যাঁ খা। মা পাতলা পায়খানা মা খেতে পারবো না রে। পাতলা পায়খানা স্বামীকে এতেই মারবা। স্বামীকে খাবো না। শক্ত পায়খানা হলে না ডাব করলিতাম যে চাবলা মতন গিলে খেতে আমাদের মান সম্মান চলে যাবে। হারাম দাদি খাটে খাবো না মা। মা মা আমি গু খাচ্ছি, তুই আমার নাকটা চিপে ধরিস, নাহলে গন্ধ তো খেতে পারবো না। শোনেন, অত ঘেন মারে টকসানি গন্ধ করছে। ঘেন ঘেন করে খাওয়া দরকার নাই। স্বামীর পায়খানা যদি ভক্তি করে খেতে পারে তবে খাগলে বেরু কামাইতে লাভ করি না, খাইও না। এটা মা খাচ্ছি, নাকটা চিপে ধর মা। কি গন্ধ রে বাবা রে। মানে ঢাক বাজানি গা ঢালানি দেখ আমার গুন্ডু মানি কেমন খেছে দেখ। মা টক টক গন্ধ করছে রে, আমেশা হইছে পায়খানা ও খেয়েছে, তুই খেয়েছি, তুই আবার বমি করছিস কেন? ওকে দেখেই তোমার বমি পেয়ে যাচ্ছে। কেন তুই বমি করছিস কেন? ও তো যেটা খেয়েছে ওটা তো আসল গু খেয়েছে, আমি যেটা খেয়েছি ওটা নকল গু। আমি তো আসল গু খাইনি, ওই জন্যই তো আমার বমিও পাইনি, গন্ধও পাইনি। আরে পায়খানা আসল নকল আছে নাকি? আছে, তুমি বুঝতে পারছো না। তুমি মনে করো ছোট কিনি তোমায় মেরে দিয়ে চলে গেল, তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে, আর ওই লক্ষ্মী ভান্ডার থেকে 1000 টাকা পেয়েছিলাম, আমি তাল ফুলুরি খাবো বলে তাল মেরেছিলাম, দিয়ে ফুলুরি করবো বলে আমি মাড়িগুলোকে সব গলাছিলাম চিনি ফিনি গুড় ফুড় দিয়ে, দিয়ে কালো পুঙ্গাটা দেখে তোমার ওই পোন্দা লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম। আর ছোট গিন্নি ভেবেছে তুমি হেগে মুতে পড়ে আছো, দিয়ে ওই যে তোমাকে অমনি করছিল বলে ওই জন্য আমি ওকে বললাম যে তা ধুয়ে দে, তো বললো না তুই ধুগা, তুই ভালোবাসিস, তা খেয়ে দেখা। ওই জন্যই আমি খেয়ে দেখালাম। আমি যেটা খেয়েছি সেটা নকল গু, ও যেটা খেয়েছে এটা আসল গু। তোমাকে সত্যি করেই ছোট গিন্নি খুব ভালোবাসে। তাহলে তুমি যা খেয়েছো তালের মারি? হ্যাঁ গো। আর এ মাগি যা আসল গুটাই খেয়েছে, একবারে অরিজিনাল মাল খেয়ে কথা। তোমাকে সত্যি করেই ও খুব ভালোবাসে, বুঝলে? ভালো না বাসলে ও আসল গুটা খেত না। সত্যি করে খেলি? হ্যাঁ খেলাম তো, তোমার চোখের সামনেই তো খেলাম। সত্যি করে খেলি? দেখ আমার গুন্ডু মানে কত ভালো, তোর আসল গু খেলো আর ওই সর মানে তাল ফুলি তাল মারি খেয়েছে। তাহলে দেখ কে ভালো তোকে বাসে। শুনুন, বিয়ে যখন আমি করেছি দুটো বউ কি আমাকে নিয়ে চলতে হবে। পাপ যখন করেছি পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ওরে ওরে তোরা দুজনেই আমার কাছে থাকবি, যেন ঝগড়া করবি না। না না ঝগড়া করবো না, তোমাকে যেহেতু এত ভালোবাসে। শোন গুন্ডু মানে একদম জামাইয়ের সঙ্গে ঝগড়া করবি না, একসাথে থাকবি, ঠিক আছে? মা ঝগড়া করবো না, তুই যেন লবণ আর বছর লবণে আসিস, মুড়ি ভেজে দিস রে। মুড়ি নাই, মুড়ি ভেজে দেবো আমি, আসবো তোর বাড়ি, মুড়ি ভাজবো না, ছাক্কা খোল্লা চাপাবো, আকাতে চাপিয়ে আমি মুড়ি ভাজবো না, ছর করে মুচিয়ে দেবো তোর খোল্লা আছে নকি সব আছে। তোর জন্য আমাকে মান সম্মান চলে গেল জামাই। দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমার আসল গুটা খেলাম, তাহলে তুমি এবার বলতে পারবে যে ছোট গিন্নি ভালোবাসে না? আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু বিয়ে যখন তুমি করেছো দুটোকে, ওকেও ফেলে দিতে পারবে না, আমাকেও ফেলে দিতে পারবে না। আমরা দুজনেই থাকবো, দু বোনের মতন থাকবো। আর শোনো, সারাদিন তো তুমি আমার কাছেই থাকতে, বিয়ে করার পর তোমার বড় বউয়ের কাছে যেতে না। তা আমি যখন ছোট হয়েছি, তাহলে এখন তোমার বড় বউয়ের কাছে তোমাকে রেখে গেলাম। সময় যদি হয়
ফাঁকে এসো। দেখ দেখ কি গো? দেখ ও কত ভালো দেখ। হ্যাঁ গো, আরে তোমাকে তুই খুব মেয়ে হয়ে ভালোবাসি। মেয়ে সব বোনাস করলি। কিন্নি রে কি গো? কিন্নি কি হয়েছে? তোমাকে খেটে খুটে খাটে খাওয়াতে হবে না, আমরা ছোট গিন্নি, তার আমরা দুজনে তোমাকে খেটে খাওয়াবো। কি খাওয়াবি? স্বামীকে দেব না গো রিস্কা। তাই দাদা এখন মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে পিয়নের দরকার নাই, চিঠির দরকার নাই, কলমের দরকার নাই, এমন যন্ত্র বেরিয়েছে বোতাম টিপে দিলেই একবারে কানে কথা বাতাসে ভরে দেবে। তাই দাদা এত কিছু করেও আমার ভালোবাসার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। কেন আমার আই বড় নাম খুঁজল না? কেননা দেখবেন আমাদের মতন ইয়াং ছেলের জ্বালা যারা আছে তারা বুঝতে পারবে। এখন সব থেকে বড় জ্বালা হচ্ছে আমাদের মতন বেকার ছেলে, আই বড় ছেলে যারা আছে। কেননা এখনকার যুগে বেকার ছেলেদের অবস্থা, আই বড় ছেলেদের অবস্থা কি রকম জানেন? 8 আনা 4 আনা আদুলি মতন, না না 1 টাকা কয়েনের মতন। দেখবেন 4 আনা 8 আনা আদুলি পয়সা যেমন সব দোকানিরা নিচ্ছে না, কলিকালের আই বড় বেকার ছেলে সব মেয়ের বাবারা নিচ্ছে না। কেন? যে ছেলে চাকরি নাই সেই ছেলের আই বড় নামও খুঁজবে না, কপালের মেয়েও নাই, বিয়েও নাই। তাই দাদা আমার বাবা শত চেষ্টা করে আমার আই বড় নাম খোঁচাইতে পারল না, জানে না। না না সম্বন্ধ আসছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, খামার বাড়ি দেখে আমার বাবাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। বলছে ব্যয় মশাই আপনার ছেলে চাকরি করে তো? বলছে না, 2 বিঘে ভূমি বিচ্ছে দিয়ে টাকা জমা করে রেখেছি, ঘুষ দিয়ে ঢুকাবার লাইন করছি, সঙ্গে সঙ্গে শরবত ফেলিন দিয়ে পালিয়ে যাচ্ছে। তাই আমার বাবা আই বড় নাম খোঁজাইতে পারলো না। না 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 এই কালীতলায় আমি গান শুনতে এমনি এমনি আসি নাই, বড় জ্বালায় পড়ে এসেছি, বড় জ্বালায় পড়ে এসেছি, যৌবনের জ্বালায় এসেছি। আর বাবার সঙ্গে আসার সময় ঝগড়া করে এসেছি, আর বাবাকে বলে এসেছি, বাবা তুমি এমন বাবা, ছেলের জন্মটা দেবার সময় পুক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পুক করে ঘোচাইতে পারছো না। তা তোমার দ্বারাই আমার আই বড় নাম ঘুচবে না বাবা। আমি নিজের চেষ্টাতে যদি আই বড় নাম ঘোচাইতে পারি, বিয়ে করে তোমার বৌমা নিয়ে তোমার ঘরে ঢুকবো, তা না হলে মাথা চেঁচে দিয়ে বালক ব্রহ্মচারী হয়ে বেলের খোলা নিয়ে বেল তালায় তালায় ঘুরে বেড়াবো। এই নানু বাজারে এসেছি, জয় মা কালী, মা গো মা, আমার নিজের জন্মদাতা তো ডাক শুনলো না, মা তো অন্তর্যামী মা, মা তোর এখানে এসেছি, মা গো আমার আই বড় নাম ঘুচিয়ে দিই মা, তোর পুজোতে অনেক মেয়েও গান শুনতে এসেছে, অনেক ছেলে এসেছে, বিধবা মেয়ে এসেছে, আই বড় মেয়ে এসেছে, যদি আমার মতন কারো চুলকানি রোগ থাকে ধরিয়ে দিস মা, আমার আই বড় নাম যদি ঘোচাইতে পারিস মা, আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, জোড়া ঢাকা জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো মা। আমি পাঁটা যদি কিনতে না পারি লোকের গোল থেকে বার করেও দিয়ে যাবো মা। মা আমার আই বড় নামটা ঘোচাই মা। না 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 ছেলেগুলা কাই দিয়ে যাওয়া হবে না, হারাম দাদা ছেলেগুলা কার মিটার খেয়ে গরম ধরা হয়েছে, নাচানাচি করছে, শালা ওদের কাই দিয়ে যালে না ডুব করে দেবে। মেয়েগুলা কোন দিকে আছে দেখি, শালা লাইন লাগাতে লাগবে। হ্যাঁ এই ফাঁকি বসে দেখি, হ্যাঁ মেয়েগুলো চাঁদে ঢাকালি বসে, হ্যাঁ দিকে করে বসে দেখি। সোজা যাবো, এই মেলা দেখবো দেখবো, এই মেলাতে কি পাওয়া যাচ্ছে। আমার বাবা তো কিছুতে আসতে দিচ্ছে না, বলছে না মেয়ে ছেলে যাওয়া হবে না। দেখছিস না এখন খবরে পেপারে কি বলছে? আমি কি বলছে? বলছে 5 বছরের বাচ্চা মেয়েকে বেটা ছেলে ধর্ষণ করে দিচ্ছে। তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে? আমিও তো কম বদমাস মেয়ে না, আমিও জিদ করে এসেছি। শুধু বেটা ছেলে ধর্ষণ করতে পারে আর মেয়েরা কিছু পারে না? মেয়েরা কিছু পারে কি পারে না আজকে দেখাবো, দেখিয়ে বাড়ি যাব। কোন ছোড়া যদি আমার পেছনে আজকে লাগে, সেই ছোড়াকে বুঝিয়ে দেবো যে আমি কেমন মেয়ে ছেলে। একবারে সোজা টেনে মাঠে নিয়ে যাব, ফাঁকা মাঠে, ওই যে বাঁশের আধারে, বাঁশ ঝাড়া আধারে নিয়ে যাব। ছোড়াকে সারা রাত এমন চোষা চুষবো, ছোড়া কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে। এই মেয়েটা তো গোটা গায়ে চুলকানি রোগে ভর্তি রে। না 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 ছেলেগুলা ছেলে মনে করছে না, মনে হচ্ছে আইসক্রিম মনে করছে, এমন তো তার চোদ্দ বলছে কাটি টানো করে দেবে। মা মা ডাক শুনেছি মা, তোকে জোড়া পাঁটা দেবো বলেছি, তোকে 2.5 খানা বাড়িয়ে দিলাম মা, তোকে 2.5 খানা পাঠা দেবো, এই মেয়েটার সঙ্গে যোগাযোগ করিস মা। ইস মেয়েটা চলে যাচ্ছে, আমার গা হাত সব দুর্বল হয়ে যাচ্ছে।
एक लड़की मेरी सामने मेरा दिल जाए 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 हाय रुको हाय रुको हाय 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 रुको हाय रुको हाय हाय एक लड़की मेरी सामने मेरा दिल जाए 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 हाय रुको हाय रुको हाय 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 रुको हाय रुको हाय हाय না শালা এখানকার ছেলেগুলো খুব বদমাশ বটে আমার আগে কেউ লাইন লাগিয়ে দিতে পারে আমি একটা চাইলি দেখি ইস এই কালীতলা মেলাতে কি মাল চলে যাচ্ছে রে হ্যাঁ ঘুরিয়ে দেখুন তাকিয়েছে লাইনটা লাগবে মনে হয়েছে এই ছোড়া শোন যা শালা আমি জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি আমাকে ছড়া বলছে এটা কাকে বললে কি হলো ম্যাডাম এটা কাকে বললে কি হলো? ইস কি মাল যাচ্ছে রে হ্যাঁ আমি বলেছি তোমাকে বলি নাই কাকে বলেছে এখানে কে আছে আমি তোমাকে বলিনি আমি বলেছি না না এই কালীতলা মেলাতে কত দেখো দোকান বসেছে লাগুদোনা বসেছে কতজনা মোগলাই পরোটা কিনে নিয়ে চলে যাচ্ছে কেউ কতজনা গজা কিনে নিয়ে চলে যাচ্ছে কেউ চাউমিন মাউমিন কিনে নিয়ে চলে যাচ্ছে আর হ্যাঁ কতজনা ল্যাংচা কিনে নিয়ে চলে যাচ্ছে তাই নাকি আমি সারা পয়সার অভাবে একটা খেতে পেছি না বসে বসে দেখছি তাই বলছিস কালীতলায় কি মাল চলে যাচ্ছে রে পয়সার অভাবে আমি একটা খেতে পাচ্ছি না 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 আমি তো শুনেছি মারলে কোনো সময় কথা বলে না মালে কথা বলে আপনারাই বলুন মালে কথা বলে এই রাস্তা দিয়ে কেউ যদি ভটভটি করে ওভারলোড করে আলুর বস্তা নিয়ে চলে যায় চালের বস্তা নিয়ে চলে যায় খোলের বস্তা নিয়ে চলে যায় এবার বাম পারে যদি টাইনতে নাম্বারের পেছন দিয়ে যদি ভক ভক করে ধুমো বেরি রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি বলে শালা ভটভটি ক্ষমতা নেই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেখ সেই খোলের বস্তায় কত বলবে না চালের বস্তায় কত বলবে তাহলে নিশ্চয়ই কলিকালের মেয়েগুলা মাল বটে না 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 ওরা গাইয়ে পড়ে ধরা দিচ্ছে আমরা মাল বটে তাহলে নিশ্চয় তোমরা ধরা দিচ্ছ আমি তো এই ধরা দেবো কি রে হ্যাঁ? শোন মেয়ে ছেলে এমন জিনিস হ্যাঁ। আমাদের ভাবতে হবে না আমরা হ্যাঁ, কি হ্যাঁ। তোরাই আমাদেরকে মনে করে দিবি যে আমরা কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ও তোমার- অসভ্য বেটা ছেলে একবার পেছনে আমি লাগলো। তোমাকে মাল বলি নিয়ে চল যাও চল ওরে কথা দিয়ে বলেছে মেয়ে ছেলে যত চটে তাড়াতাড়ি পটে এ ওষুধে কাজ হলো না এবার একটা টেট ভাঙ দিয়ে দেখি হাই বিউটি এই হ্যাঁ? এটা কাকে বললে কি বললাম হাই বিউটি এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি তাই নাকি জুতের বাড়ি খেয়েছ মা বলেছে আজকে আমার একাদশী জল পর্যন্ত গ্রহণ করবি না আমি জুতুকে আজকে আমার সারাদিন উপোস আমি কিছুই খাবো না চল ও অসভ্য ছেলে কোথাকার মেয়েদের পেছনে লাগা হ্যাঁ। মেয়েদের পেছনে লাগা হ্যাঁ, কথাটা খারাপ কি বললাম খারাপ বলার ভালো বলা অত শুনে দরকার নেই কি বলি? তোমাকে শোনো হ্যাঁ। তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে আমাকে ভালো বলো হ্যাঁ। বলেছি কি যে আমি তো নাম ধরে বলেছি আমি বলছি হাই বিউটি তাই নাকি বেশি মোস্তান তোরা- বেশি মোস্তান করতে লেট্টি মাথার উপর ভেঙে যাবে কি আমার মাথায় লেথি দেবে লেট্টি চোরাকে কানের নিচে দেবো না পটাশ করে এক চর ও মাগো মেয়ের এদিকে নাই ওদিকে আর হাওয়া বেরিয়েছে দুদিকে হাই কোথেকে হাওয়া বেরোচ্ছে মেয়ের বেলায় খোয় নাই আমার কানে চড়িয়ে দিবি হ্যাঁ দেবো তুই কলিকালে ছেলে মেয়ে আমু কলিকালে ছেলে আমি কম বই তুলো ছেলে কি করবে তুই যদি আমাকে কানে চড়িয়ে দিস হ্যাঁ। তোকে আমি এমনি এমনি বাড়ি পাঠাবো কি করবে এমনি এমনি বাড়ি পাঠাবো আরে কি করবে বলো খেপি মারিব হট্টোতে মুদবি কট্টোতে হা 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 করে দাঁত বার করে হেসছো না আবে অত ভালো মেয়ে না যে কোট্টো তো মুদবো ও যে আমার পেছনে লেগেছে ওই ছোড়াকে চিৎ করে ফেলবো ওর মুখকে মুখতে দিয়ে চলবে ভালোই হলো ভাই দাঁতে পুঁকা লেগেছে পুঁকা মরে যাবে ভাই সালা ঠান্ডার দিনে দাঁতে মুখাতে কটকট কটকট করে কামড়াচ্ছে যন্ত্রণা হচ্ছে বাবাকে বলছি বাবা 5 টাকা দাও তো যন্ত্রণা কমার ট্যাবলেট কিনে খাবো ওই যে পালা সারা এখন ধান ওঠে নাই নিম্ন চাপে ধান পচে গেছে পয়সা নাই গরম জল আর নুন লেগে দিয়ে কুলকুচি করকে পোকা মরে যাবে সালা ফ্রি পয়সায় নোনা জল মুখে পড়বার পোকা গুটিয়ে মরে যাবে দেখছিস তো হ্যাঁ মেয়ে ছেলে এমনই জিনিস মেয়ে ছেলে দেখতেও যতটা ভালো লাগে হ্যাঁ মেয়ে ছেলে পেছনে লাগছেও যতটা ভালো লাগে হ্যাঁ। মেয়ে ছেলে পেচ্ছাপটা তত উপকার কত দামি জিনিস রে। কত দামি জিনিস খালি হারে ওই অত দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করব কি করবি মানে ও মা হ্যাঁ এখানে সেখানে ফেলবি না কি বলবো দামি
দামি জিনিস একটা বোতলে ভরে রেখে দিবি। আচ্ছা আচ্ছা সকাল সন্ধ্যে যখন গা চান করবি, হ্যাঁ। গা ধুয়ে চল আসবি, হ্যাঁ। আর ওই বোতল থেকে এক ছিপি বার করবি হ্যাঁ। আর খাবি। আর তোর মতন যত ইয়ং ছেলে আছে, হ্যাঁ, তারা যদি এসে তোর কাছে চায়, হ্যাঁ। এক ছিপি করে প্রসাদের মতন বিলিয়ে দিবি। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। এত দামি জিনিস কেউ পায় না, আমি বহু ভাগ্য গুনে পেয়েছি। আমি লোককে বিলিয়ে দেবো নাকি, মুখে করে ধরে রেখে দেবো, যে কুলকুচি করবে দিয়ে তোর মা ওই সার গাদাতে পালন শাক লাগিয়েছে, পালন শাকে যে ফেরে করে দেবো। তাই নাকি? তোরা মা বিটিতে রান্না করে খাবি, তখন নুন লাগবে না, ফিরে নুনে চুরুক চুরুক করে মেরে আমার মা পালং শাক লাগিয়েছে না ছোলার শাক লাগিয়েছে, তুই দেখেছিস? হ্যাঁ। আমার মা তা লাগায়নি, আমার মা ধনে পাতা লাগিয়েছে। কচি 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 ধনে পাতা হয়েছে। তাহলে আমার বাবা অনেক ভালো। কি লাগিয়েছে তোর বাবা? মা ধনিয়া পাতা লাগিয়েছে, আমার বাবা ওলকপি লাগিয়েছে। তাই ওলকপি ফুলকপি লাগিয়েছে। হ্যাঁ, বেশি একবার আমার সাথে মারবি না, গায়ে হাত দিবি না, বেশ করছি। এই লোকটা। গায়ে হাত দিবি না। তোর বাবা ছেলে নয়, তোর মায়ের, এ বাবা তুলে কথা বলবি না। তোর মায়ের দুধকে মানুষ নেই, গায়ে হাত দিবি না। বেশ করছি, হাত দিচ্ছি। এই যে চিমটা লোক, এলা চুলকি দিলাম। সালা হয়ে গেছিল রে, সালা মেয়ে ছেলে আচ্ছা দেখলা যায় বড় বাবু, যত রাগিয়ে দিচ্ছে আমার গায়ে তত হাত দিচ্ছে, আমার মজাই লাগছে। হ্যাঁ, চোখ খামচাইতে পারবা, চেমটাইতে পারবা, চুল কুইতে পারবা, আর চুম খেতে পারবা না, চুমু খাবো। গায়ে হাত দিবি না, খবরদার। বেশ করেছি, এইটা দিলাম। একবার তো ছাতি ভেঙে দেবো রে। এই তো ধরেছি, তোর ছাতিতে ধরেছি একদম। আমার পকেটে ধরবি না, বেশ করেছি, আমার ধরেছি। পকেটে ধরবি না, এই তো ধরেছি, কি করবি? আমার পকেটে ধরবি না। এই তো ধরেছি, কি করবি? আমি যদি তোর পকেট একবার ধরতে পারি, তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো একবার। বেশি রাখাবি না, তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ, কি একটা মেয়ে ছেলে পকেটে হাত দিবি? তুমি আমার পকেটে হাত দিচ্ছ, আমি তোমার পকেটে হাত দেবো না। চোররা তোর এত বড় সাহস, একটা মেয়ে ছেলের গায়ে হাত দিবি? হ্যাঁ, এই কেন আমি কেন হাত দেবো? তুই আমাকে বারে বারে গায়ে হাত দে, আমার মজা লাগছে, আমি কেন দিতে যাবো? শালা মেয়ে ছেলে যত রাগাচ্ছি তত গায়ে হাত দিচ্ছি রে। মেয়ে ছেলে গায়ে হাত দিতে গেলে 10 বার ভাবতে হবে, আশেপাশে কেউ আছে নাকি দেখবি, তবে হাত দিবি। হ্যাঁ। আর মেয়ে ছেলের 5 মিনিট সময় লাগবে না, হ্যাঁ। যাবে হ্যাঁ, চড়ি দেবো ছোড়া। এ, এটা দিনের বেলা নয়, হ্যাঁ এটা রাত্রির বেলা। হ্যাঁ। ভাবা ভাবে কোনো সিস্টেম নাই। হারাম দাদা মেয়েকে ধরবো, ধরে করে আন্দার কিলে করবো, আন্দার কিলে গুপ গুপ করে কিলে তাই ফুলিয়ে নাকি? দেবো একবারে। আমার সাথে লাগতে আসবি না, কি করবি? আমার সাথে লাগ দিলে খুব খারাপ হবে, হ্যাঁ। জানিস? কি? তোর মতো ছেলেকে হ্যাঁ। আমি যদি মনে করি হ্যাঁ। একবার ধরবো, হ্যাঁ। ধরে পুকুরের জলে হুড়ুর করে ডুবিয়ে দেবো। আরে আমার মতন ছেলেকে ধরবা, পুকুরে জল হুর হুর করে ডুবিয়ে দিবি? হ্যাঁ ডুবিয়ে দেবো। আরে তোর নিজের পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি? কেন রে? হ্যাঁ? পুকুর কি রে ছেড়া আমার? হ্যাঁ, আমার দিঘি রে। ওরে বাবারে, তোর দিঘি? হ্যাঁ আরে তোর দিঘিতে বেশি দাম দল নাই তো? কেন? লেলে সালা শীতের দিনে পড়ে গেলে জরা বড়িতে আমার নজল এলিমেন্ট সব ছুটে পালা হয়ে যাবে। স্যার আমার দিঘিতে নামতে হবে না, যদি পা স্লিপ করে একটু পা পড়ে যায়, একবার ছোড়া নিচে তলিয়ে যাবি। আর যদি দাম দল থাকে হ্যাঁ। ধরে উঠতে পারবি, ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে ও, পারবি। তোর দিকে এত গভীর? হ্যাঁ তাহলে নিশ্চয় শালা 100 দিনের লেবারে কাটায় নাই রে। শালা জেসিপি মেশিন এসে যদি লল্লা বার করে খুঁজে দিয়ে তাই ডোবানি চারটিখানি ব্যাপার, বললাম তো 5 মিনিট সময় লাগবে। ডোবানো চারটিখানি ব্যাপার। হ্যাঁ। ডোবাবার কথা যখন বললি, আমার কাছে একটা কথা শোন। বল। ওরে কোনো মানুষ যদি মনে করে কাউকে ডুবিয়ে মারবো, হ্যাঁ তাকেও পরে মরতে হবে, এমনি এমনি ডুবাইতে পারবি না। কি করে? এই যে আমাদের এই গ্রামে হ্যাঁ। একটা ছেলে আছে, সে পাক্কা শয়তান ছেলে। হ্যাঁ ওর স্বভাব হচ্ছে লোকের পেছনে কাটি দেওয়া স্বভাব। হ্যাঁ এবার আমাদের গ্রামে বাবুরা পুকুরে বড় বড় মাছ চাষ করেছে, দুপুর বেলায় লবণ টবণ করে ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ আর এ ছোড়া তো একেবারে নতুন দাঁড়া, নতুন বংশী, আচ্ছা মৌরি পাখা দিয়ে একটা ফার্স্ট ক্লাস দাঁড়া বানিয়েছে। হ্যাঁ দিয়ে বাবুর দিয়ে পুকুরে কলাতলা ঘাটে ভালো করে চার করিয়েছে। এইবার সেই চারে বড় বড় মাছ চলে এসেছে, হ্যাঁ ঘাটে সব ফেঁচা লড়ি লড়ি ঘুরিয়ে বেড়াইছে। এ তো একবারে ময়দা টোপ দিয়ে দাঁড়া জলে ফেলে দিয়েছে। এবার ময়দা টোপ ডুবে গেছে, ফাতা তো ডুবছে না, জলের উপরে ভাসছে, যত ঢেউ দিচ্ছে ফাতা তখন পেছনটা লইছে।
হ্যাঁ। পেছনটা লইছে হ্যাঁ। মাছ উপর পানে তাকিয়ে দেখছে শালা আমরা প্রতিদিন এই জলে ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়ায় আজকে হঠাৎ এসে কে আমাদের উপর থেকে ফেঁচা লড়ানো দেখাইছে মাছের খুব রাগ হয়ে গেছে মাছ বলছে এই তুই কে বে এই জলে রাজ করি এই জল আমরা বিরাজ করি এই জল আমরা প্রতিদিন ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই তুই শালা হঠাৎ এসে আমাদের ফেঁচা লড়ানো দেখাচ্ছিস তুই কে রে ফাতা তখন বলছে আমি ফাতা মাছ বলছে শালা ফাতা তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো আচ্ছা তুই যেমন আমাকে বলছিস ধরবার হুরুকে ডুবিয়ে দেবো হ্যাঁ। ফাতা তখন মুচকি মুচকি হাসছে আর মাছকে বলছে ওরে ভাই মাছ তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে ভাই তোকে মরতে হবে মাছ বলছে কি শালা তোকে ডুবো তো পরে মরতে হবে ধরবার এখনই ডুবিয়ে দেবো মাচার ফাতাতে ঝগড়া লেগে গেছে আর ডাঁড়াবালা তারপরে পুকুরে পা থেকে ঠিক কাটে হয়ে ফাতা পাকে তাকিয়ে বসে আছে যে আমার ফাতা কখন ডুবাবে হ্যাঁ। এইবার মাছের ফাতাতে ঝগড়া যেই লেগে গিয়েছে মাছের রাগ হয়ে গেছে হ্যাঁ। একবারে ময়দা টোপে ধরিয়ে শালা ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিস যেই ডুবিয়ে দিয়ে তার ডাঁড়াবালা তো উপরে থেকে আবার পুকুরে পাড়ে থেকে চাষ করে খেলতে দিয়েছে যেই মেরেছে খেঁচ মাছের কান কত বয়সে ভুঁকে গেছে শালা মাছকে টেনে তুলে পুকুরে পাড়ে ফেলেছে আর মাছ পড়বি পর হ্যাঁ। শালা পুকুরে পাড়ে ধুলুতে পড়িয়ে গিয়েছে আর দেখবেন মাছের যতক্ষণ লালানি থাকবে মাছ ততক্ষণ ছটফট করবে শালা মাছ ধুলুতে পড়িয়ে এ কাজ তো কাজ এ কাজ তো কাজ এ কাজ তো কাজ করতে করতে মাছের যখন লালানি মরে গেছে মাছের তখন আর লড়া ছড়ন নাই কাজ হয়ে পড়িয়ে পড়িয়ে লেজাটা ফেলে দিয়ে লড়া ছড়ন নাই শুয়ে শুয়ে কি করছে কি মা করছে শুয়ে শুয়ে লড়া ছড়ন নাই শুয়ে শুয়ে আপ 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 তা তুই যদি আমাকে ডুবাবো মনে করিস ওই উপরে বালা তোকে এমন খেঁচা খেয়ে দিবে টেনে তুলে পুকুরে পারে ধুলোতে ফেলে তোর লালানি মেরে দেবে দিয়ে শেষকালে লড়া ছড় থাকবে না তোর কাজ হয়ে পড়ে পড়ে আপ 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 করে মরে যাবি ওদিকে যেও না ও মানুষ হইলা কি ও পগলেন মেশিন হ্যাঁ। পগল ললা বার করে আছে জাপাতা করে খুঁজ দিয়ে দেবে তা আমরা কি কম নাকি আমরা কি বলতো আমরা ডাম্পার ও খুঁজতে দেবে আর মাল লোড করে নিয়ে গিয়ে ফেলে দেবো এই কথাটা মেয়েটা ঠিকই বলেছে বাবু কলিকালের মেয়েগুলো এখন মেয়ে নাই গো কলিকালের মেয়েগুলো এখন সব ডাম্পার হয়ে গেছে ওদের এখন দিন দুপুর দেখা দেখি নাই সবসময় ডালা উল্টুইতে তাহলে দেখছিস তো মেয়ে ছেলের ডালারও কত কাজ আর তোদের সে ডালাও নাই কাজও নাই শোন লালা কে মারবে রে হ্যাঁ। তোর মারার ক্ষমতা নাই না হ্যাঁ হ্যাঁ লালা তোর মারার ক্ষমতা নাই এ লালানি তো আমিও মারবো না উপরওয়ালাও মারবে না হ্যাঁ। লালানি তো মারবে ধুলোতে আরে ধুলো তো মারবে কি রে ছেড়া ধুলো তো মুতে দিলে ধুলো কাদা হয়ে যাবে ধুলো গায়ে লাগবে না তো লালানি মরবে আরে কি করে? শালা আমাকে তোকে দেখছে আর আমার চিন্তা হয়েছে তুই মেয়ে না ডিপটি কল রে কেন আমার তো মনে হচ্ছে তোর মতোই নিম্ন চাপটা হয়েছিল রে হ্যাঁ। হ্যাঁ? না না একবার আমার মুখে দিবি ধুলো মেরে দিবি তুই মানুষ আগে জানলে তোকে 20 তলায় লাগিয়ে দিতাম রে এসেছিল বাইনা দিতে নি সময় নেই সব বাজে মেয়ে চল। কামিয়ে নাক ছিঁড়ে দেবে একবার এই তোদের কারণে হ্যাঁ। এই তোদের মতো অসভ্য ছেলেদের জন্য কি করে? আমাদের মতো নিয়ং মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না ইয়াং ছেলেদের তুই নাম দিবি না আমাদের মতন ছেলের জন্য তোদের মতন হাই বড় মেয়েগুলা ঘর থেকে বেরোতে পারে না না বেরোতে পারে না এখানে দেশের ইয়াং ছেলেগুলা তোর মাদের দরজাতে হুড়কো লাগাইতে যায় নাকি হুড়কো লাগাবে কেন রে তাহলে ওই- কত অসভ্যতা করিস কি করে? একটা বিয়ালা মেয়ে হ্যাঁ। তারপরে আইবুড়ো মেয়ে একটা বিধবা মেয়ে হ্যাঁ। একটা বুড়ি মানুষ হ্যাঁ। তোরা কাউকে ছাড়িস না কেন? তোরা কাউকে ছাড়িস না মামুন, মামুন। কোনো মা বোন মামুন মা বোন রাস্তা দিয়ে যখন বেরিয়ে যায় তখন কি করিস মামুন। হ্যাঁ মেয়ে ছেলে দেখি কি করিস মামুন। লাইমন্টু চেটেলে হ্যাঁ না পারিস তো চামচ করে খুব তুলে দে তাহলে কত বদ্ধ ছেলে দেখছো তারপর আবার কি কোনো যদি বিয়ালা মেয়ে যায় সেই মেয়েটা যদি ছেলে কোলে নিয়ে যায় তাও ছাড়ে না এরা বলবে বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি হ্যাঁ আমরা বলি আমরা গান বাজনা করাইছি তার জন্য বৌদি বলি বৌদি তোমার দেয়ালে পোস্টারটা লাগাবো নাকি তাই তা তুই কি এত মনে জায়গা করিস? থাকতে বৌদির পেছনে না বৌদির মানে দেয়ালে পোস্টারটা লাগাবো নাকি বৌদির দিয়ালটা ভালো তা তুই কি মনে করছিস আমি নাংলা পাচ্ছন করে পন্দে বাড়ি লাগাবো নাকি মারতে পারবি হ্যাঁ। তারপরে একটা বাচ্চা মেয়েকে তোরা ছাড়িস না কি বলে? তোরা এত অসভ্য কি বলে? শোন
একটা বাচ্চা মেয়ে যদি স্কুল যায় সাইকেলে চেপে, সেই মেয়েটাকে কি বলিস? কি বলি? কি বলিস? কি বলি? আই বেরিয়ে আয়। এ কতগুলো কে বলছে? কেন পাড়া ছোড়াগুলো বলে? নানু বাজারের ছেলেগুলো বলছে হ্যাঁ। হারাম দাদারা ফাঁকে গোল মেরে দিচ্ছে। এ কথাটা তো আমাকে শিখিয়ে দেয় নাই। শোন, তোকে আমি একটা কথা শিখে দিচ্ছি। কি? ওই ছেলেগুলো যখন তোদিনে বলবি প্রাইভেট যাবি, যখন বলবি না সাইকেল গুলো যখন যাবি, হ্যাঁ। যখনই বলবি আই বেরিয়ে আয়, তোরা তখন পিছন করে মুখটা বলবি আই ছোড়া পুকুরে পারা। এ যা ঠান্ডা পড়েছে, ছেলে পিলে ভয়ে শীতের ভয়ে লেপের ভেতরে সুসুর করে ঢুকে পড়বি। সুসুর করে ঢুকবে না রে, মেয়ে ছেলেকে মুখে ডাকবে না আই ছোড়া পুকুর পাড়ায়, শুধু মেয়েটা একবার ইশারা করে দেবে চোখে করে। আর যেই মেয়েটা ইশারা করে দেবে চোখে করে, ছেলেরা তখন একবারে মনে কি খুশি, গা একবারে কুতু 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 করবে। একবারে মেয়েটার পেছনে লেংটি মেরে মেয়েটার পেছনে দৌড়াবে। এবারে লেংটি মেয়েটা ধূপকাঠি ঠাড়ো করে দইতে লাগবে না। হ্যাঁ, এবারে কেন যাই বলদিনি ধূপকাঠি নিয়ে? কেন যাই? ওই পুকুরে পাড়ে চান করবে দিয়ে ওই আমতলার গোনাতে মা সেতুলাকে গুঁজে দিয়ে প্রণাম করবে বলে দৌড়ে যায়। ওই জন্যই তো অশুভ, ধ্যার, অশুভ কুকুরের মতন ব্যবহার করছিস, আবার বড় বড় কথা কুকুর কোথাকার। খুব বাড়াবাড়ি করছিস। কুকুর বলবি না। বেশ করেছি বলে। তোমাকে কুকুর বলছি তা কুকুর বলছি তা আমার লেজ গয়। শোন, লেজ থাকলে তো লজ্জা থাকতো, সেই করে দিলে 5 মিনিট পরে আসতিস। কি লেজ ছাড়া কুকুর বলে তো একবার নির্লজ্জ। পুরুষ মানুষকে কুকুর বলবি না। বেশ করেছি বলেছি। আমরা প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরে বেড়াই, হ্যাঁ। আর তোরা প্রেম করার জন্য কিছু করিস না। শোন, তোর খেপা কুকুরে একটা মেয়ে দেখলে 10-12টা ছেলে একবার খেপা কুকুরের মতন হয়ে যাস, মেয়েটার পেছনে এবার লাল লাল করবে। মেয়ে একটা যদি ভালো মেয়ে হয়, একবার যে কুকুরে কেমন জিভ দিয়ে টস টস করে লাল পড়ে, তোদেরও সেরকম মেয়ে দেখলে টস টস করে লাল। পুরুষ মানুষকে কুকুর বলে যে অন্যায় করেছিস ক্ষমা চেয়ে নে। বেশ করেছি বলেছি। আরে পুরুষ মানুষগুলো হচ্ছে তোদের লাইসেন্স আর রাস্তা বেরিয়ে পারবি না। ক্ষমা চা। এখন ওইসব আর নাই। ক্ষমা চাবি না? না, চাইবো না। আমরা প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরে বেড়াই, হ্যাঁ। আর তোরা কিছু করিস না। ওরে এখনকার কলিকালের মেয়ে ছেলের প্রেম হ্যাঁ, সিঙ্গাপুরি কলা মতন 10 টাকা ডজন। তবু কোনটা দাগ লেগে গেলে নিচ্ছে না, পাই করে ঠেলিয়ে টেনে ফেলে এখন মেয়ে দিচ্ছে। ছেলের দাম জানিস? হ্যাঁ। মেয়ে ছেলে বাজারে কম। হে ক্ষমা চাল, তোদের কুলের কথা খুলে সব বলে দেবো। কি বলবি বল? ক্ষমা চাবি না? আরে বল। আরে পাপা পাপার পাপা 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 পা। আচ্ছা, ওগো কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা, চিড়ে মুড়ি চেয়ে তোদের প্রেম হলো সস্তা। আচ্ছা আচ্ছা, দাদা বলবো কি কথা, মেয়েদের নেই কোনো লজ্জা, মেয়েদের না কান কাটা। হয় 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 হয়। মেয়েটা গান শুনতে এসেছে, কালী পুজো দেখতে এসেছে, ড্রেস পরে এসেছে, দেখো মনে হচ্ছে গায়ে চামচিকের বাচ্চা লাগিয়ে নিয়ে চলে এসেছে। মেয়েদের একই ব্লাউজ পরে নাই আর গিঞ্জি ছাড়া, দর্জি দাদা কাজ শিখেছে পেটি বার করা। মেয়েদের একই ব্লাউজ পরে নাই আর গিঞ্জি ছাড়া, দর্জি দাদা কাজ শিখেছে পেটি বার করা। তোদের পেটি বার করা, তোদের সবটি বার করা, তোদের পেটি বার করা।